আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। ইভেন আজকে আমরা আবারও আরেকটি ঐতিহাসিক ক্লাসের সাক্ষী হতে যাচ্ছি। ক্লাসে বলেছিলাম যে আগের ক্লাসটা এবং আজকের ক্লাস, এই ২ টা ক্লাসও যদি কেউ আল্লাহর রহমতে নিবন্ধন পরীক্ষার আগে, আপনি কেন শেয়ার করে রাখবেন? জাস্ট নিবন্ধন পরীক্ষার আগে জাস্ট এই ২ টা ক্লাস যদি দেখে যেতে পারেন, হইতে পারে আল্লাহ চান তো ইনশাআল্লাহ এখান থেকে হয়তো ১০, ১৫, ২০ও কমন পেয়ে যেতে পারেন ২ টা ক্লাসে। কেন কমন পাবেন সেটা আমি বলার অপেক্ষা রাখে না, ভাই বুঝে গেছেন মোটামুটি। এভাবেই কিন্তু আজকে আমরা ক্লাসটা সাজাইছি প্রমাণ সহ, অর্থাৎ কোন প্রশ্নটা কততম নিবন্ধনে আসছে, কতবার আসছে সেটা আমি জীবনে অনেকবার বলেছি, আর আজকে প্রমাণ সহ হাজির হয়েছি। দেখছেন, শুধু ২টা নিবন্ধন বাদ পড়ছে, ৭ম নিবন্ধনে আসে নাই আর ১৩তমতে আসে নাই, এছাড়া প্রতি বছর আসছে। এখানে কি বলবো, আমি কি লিখে দিব ১৯তম না আপনারা লিখবেন বলেন তো? আপনাদের কি মনে হয় আসবে প্রিয় ভাই বোন আমার? তো আমি কিন্তু একটা টেকনিক শিখিয়ে দিব, যে টেকনিকটা দিয়ে এই প্রশ্নটা খুব সহজে আনসার করতে পারবেন এবং এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। ছোট্ট একটা টেকনিক শিখিয়ে দিব, যেটা দিয়ে আপনি এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। আমাকে মাফ করে দিন, আপনাদেরকে অনেক কষ্ট দিলাম। যাই হোক, আমরা আমাদের আলোচনা শুরু করে দিব এখন ইনশাআল্লাহ। যারা শেয়ার করেছেন অনেক ধন্যবাদ, সারা জীবনের সম্পদ হবে। কোনো কারণে যারা শেয়ার করেন নাই তারা কিন্তু হারায় ফেলবেন, ক্লাসটা হারায় যাবে আর আপনি কোনোদিন দেখতে পারবেন না। আর নিবন্ধন পরীক্ষার আগে যদি শুধু এই ক্লাসটা ২-১ বার দেখে যেতে পারেন তাইলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এবার দেখেন, এটা তো দেখাইলাম প্রিয় ভাই বোন আমার। দেখেন আমরা আরো কিছু প্রশ্ন রেখেছি, খুব খেয়াল করে দেখেন। এই যে এটা, এই দেখেন কততে ৬ষ্ঠ নিবন্ধনে আসছে। আচ্ছা এই যে কই গেল, এই যে তারপরে ৬ষ্ঠ নিবন্ধন বিশেষে, এটা একটা বিশেষ নিবন্ধন ছিল, এটা ৬ষ্ঠ নিবন্ধনে আসছে, আবার ৭মে আসছে, ৮মে আসছে, ১০ম নিবন্ধনে ২ বার আসছে, স্কুল পর্যায়ে আসছে, স্কুল পর্যায়ে 2তে আসছে, ১২তমে আসছে, 14তমে আসছে। এবার একটু খেয়াল করে দেখেন, লাস্ট ৪-৫ বছর মানে ধরে কিন্তু এটার কোনো খবর নাই, খোঁজ খবর নাই, মানে এই রুলস থেকে প্রশ্ন আসে না। তার মানে মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, ১৭তম নিবন্ধনে যেই প্রশ্নটা আসছে ১৭তমতে, সেই প্রশ্নটা হয়তো 18তমতে নাও আসতে পারে, হয়তো নাও আসতে পারে, আসতে পারে। আমরা একটু আগে দেখলাম যে এই প্রশ্নটা প্রতি বছরই আসছে, কিছু করার নাই, প্রতি বছরই আসে, বারবার আসে। এমন অনেকগুলো রুলস আছে যেগুলো বারবার আসে। সেই রুলসগুলো বা প্রশ্নগুলোর সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, এবং এগুলো যদি পড়ে ফেলতে পারেন আপনি সেফ ইনশাল্লাহ। ইংরেজি নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে ইনশাল্লাহ। এবার দেখেন যেটা বলতে চাচ্ছিলাম, তো যেটা ১৭তমতে আসছে সেটা হয়তো 18তম নিবন্ধনে নাও আসতে পারে, কিন্তু সেটা কিন্তু 19তম নিবন্ধনের জন্য গুরুত্বপূর্ণ, অথবা সেটা 20তম নিবন্ধনের জন্য গুরুত্বপূর্ণ। তার মানে কথার কথা দেখেন, লাস্ট 14তম নিবন্ধনে আসছে। এর মানে কি, সামনের যে নিবন্ধন রয়েছে আমাদের 19তম নিবন্ধন, এই 19তম নিবন্ধনের জন্য কিন্তু এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি আপনি এটা শিখে যেতে পারেন তাহলে কি হবে ইনশাআল্লাহ, অর্থাৎ 19তম নিবন্ধনে বা 20তম 21তম যাই দেন, আপনি কিন্তু কমন পাবেন এবং পারবেন ইনশাআল্লাহ। এবার দেখেন ভাই, আরেকটা প্রশ্ন দেখাই। এই যে দেখেন, এটা আসছে ভাই ৬ষ্ঠ নিবন্ধনে আসছে, আবার ১০মেও আসছে, আবার 15তম আসছে, 16তম আসছে, 17তম আসছে। এবার খেয়াল করে দেখেন, অনেক সময় কিছু প্রশ্ন প্রতি বছরই আসে, যেমন 15, 16, 17 টানা আসছে। এবার দেখেন ভাই 18তমতে আসে নাই, 18তমতে আসে নাই। এবার আমি কি বলার দরকার আছে না? আপনারা মোটামুটি বুঝতেছেন, আমার সাথে রাগ করবেন না। আপনারা সবাই সুশীল সমাজ, সবাই বিচক্ষণ মানুষ, সবাই জ্ঞানী মানুষ। মনে করেন যে 15তে আসছে, 16তে আসছে, 17তেও আসছে, 18তে আসে নাই। এর মানে কি আমরা এখানে ধরতে পারি যে আল্লাহর রহমতে, মানে আমার বলা দরকার আছে না, আপনারা বলবেন যে স্যার 19তমতে আসবে ইনশাআল্লাহ। আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন আমার? আমার কথা বুঝতেছেন নাকি? একটু বলবেন নাকি কমেন্টে যে ভাই বুঝতেছি। 19তমতে আসবে, এটা কি আমার বলা দরকার আছে নাকি মোটামুটি বুঝতেছেন? তো একটু বোঝার চেষ্টা করেন। আরো দেখাবো, চলেন আরো দেখি। এই যে এটা আসছে, 8মে আসছে, 9মে আসছে, 11তে আসছে, 12তে আসছে, 15তেও আসছে। এবার দেখেন 16 অথবা 17 বা 18তে আসে নাই। এবার কি আমি বলতে হবে না আপনারা বলবেন যে স্যার 19তমতে আল্লাহর রহমতে আসতে পারে? আমার কথা বুঝতেছেন প্রিয় ভাই বোন আমার? আমার কথা কি বুঝতেছেন? এই জন্য বললাম যে আজকের ক্লাসটা সবাই শেয়ার করে রাখতে হবে। শেয়ার করে রাখলে সারা জীবনের সম্পদ হবে। কেন সম্পদ হবে? কারণ আমি সারা জীবন বলেছি ভাই, এই প্রশ্নগুলো বারবার আসে, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ রেফারেন্স নিয়ে হাজির হয়ে গেছি, এবং এটা করতে আমার 3-4 দিন সময় লেগেছে। কিন্তু আলহামদুলিল্লাহ যদি আপনারা ক্লাসটা শেয়ার করে রাখেন, আমার সার্থক মনে হবে নিজেকে ইনশাআল্লাহ। যাই হোক আমরা শুরু করে দিই ইনশাআল্লাহ। বাবা, মানে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে, তার মানে যদি ঠিকঠাক মতো ক্লাস করেন, পড়াশোনা করেন, ভালো চাকরি হবে, ওই গাড়িতে চড়তে পারবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। যাই হোক চলেন শুরু করে দিই ইনশাআল্লাহ। তো আজকের প্রথম প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম। তো এটাকে বানাইতে হবে এক্সক্লেমেটরি, বানাইতে হবে কি বানাইতে হবে? এক্সক্লেমেটরি। আজকে আমরা খুব সুন্দর একটা সিস্টেম শিখিয়ে দিব। প্রত্যেকটা প্রশ্ন যেগুলো বারবার আসছে সেগুলো আমরা দেখাই দিব ইনশাআল্লাহ, এবং আজকের ক্লাসের টার্গেট আমাদের 5 মার্ক কমন ইনশাআল্লাহ। কয় মার্ক? যদিও লেখা ছিল 3-4 মার্ক, কিন্তু টার্গেট 5 মার্ক। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, ছোট্ট 2টা বুদ্ধি মনে রাখবেন। যেখানে দেখবেন প্রিয় ভাই বোন আমার, এই যে এভেরি আছে, খেয়াল করে দেখবেন এভেরি আছে, একটু লিখবেন নাকি? সবাই লিখে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে। এভেরি থাকবে, এটাকে আপনি যখন এক্সক্লেমেটরি বানাবেন জাস্ট মনে রাখবেন হোয়াটে দিয়ে বাক্যটা শুরু হবে। কি দিয়ে প্রিয় ভাই বোন আমার? হোয়াটে, অথবা যদি ভাওয়াল হয় তাহলে হোয়াট এন হবে, কেমন? আর যদি শুধু ভেরি থাকে প্রিয় ভাই বোন আমার, তাহলে সেক্ষেত্রে কি দিয়ে শুরু হবে বলেন তো ভাইয়া? হাউ দিয়ে শুরু হবে।
এটা মনে রাখার আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে দেখেন এ এর সাথে মানে বেরির সাথে কি আছে ভাইয়া, এ আছে, এই জন্য হোয়াটের সাথেও কি হবে ভাইয়া, এ হবে। এখানে দেখেন বেরির সাথে কি নাই, কোনো এটে নাই, এই জন্য হাউসের সাথে কোনো এটে হবে না, মানে এ হবে না। ব্যাপার কথা বুঝছেন কি না? তাহলে একটু মনে রাখেন প্রিয় ভাই বোন আমার, এখানে এটা দিয়ে আপনি শত শত হাজার হাজার লাখ লাখ প্রশ্ন আনসার করতে পারবেন। আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, এই দুইটা ছোট্ট টেকনিক দিয়ে আপনি শত শত হাজার হাজার লাখ লাখ প্রশ্ন আনসার করতে পারবেন। আপনারা জানেন না ব্যাপারটা এমন না, কিন্তু গোলায় ফেলেন পরীক্ষায়। মনে রেখেন, কখনো আপনাকে এভরি দিয়ে বলবে এটাকে এক্সক্লেমেটরি বানান, তখন আপনাকে হোয়াটে অথবা হোয়াটেন নিতে হবে। আর কখনো বেরি দিয়ে বলবে আপনাকে এক্সক্লেমেটরি বানান, তখন হাউ নিতে হবে। আবার প্রশ্নটা ঘুরাইও আসতে পারে, এইরকম এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে আপনাকে বলবে অ্যাসারেটিভ বানান। তো এটা কিন্তু অ্যাসারেটিভ, এইটা হচ্ছে ভাই অ্যাসারেটিভ, আর এটা হচ্ছে ভাই এক্সক্লেমেটরি ফরম্যাট। তো আপনাকে এক্সক্লেমেটরি দিয়ে কখনো বলবে অ্যাসারেটিভ বানান, কখনো অ্যাসারেটিভ দিয়ে বলবে এক্সক্লেমেটরি বানাই দেন। এভাবে প্রশ্নগুলো বানায়। যাই হোক, তাহলে এবারে আছে মানে হোয়াটে লাগবে, তাহলে হোয়াটে নাই মানে কাটা, হোয়াটে নাই মানে কাটা। এখানে খেয়াল করে দেখেন হোয়াটে আসছে, এখানেও হোয়াটে আসছে, কিন্তু একটা ঝামেলাও আছে। ঝামেলাটা কি প্রিয় ভাই বোন আমার, বলেন তো দেখি ঝামেলাটা কি? এখানে যদিও হোয়াটে, ওই যে যেহেতু এক্সাইটিং ভাওয়েল তাই এন হয়েছে, তাহলে হোয়াটেন এখানেও আছে এখানেও আছে। প্রশ্ন হচ্ছে খেয়াল করে দেখেন ভাইয়া, আমরা জানি ভাইয়া শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সে আগে ভার্ব হয়, আগে ভার্ব হয়, আগে ভার্ব হয়, আর বাকি সব জায়গায় কি হয় ভাইয়া, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। এবং মজার ব্যাপার হচ্ছে ভাইয়া এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে সারা জীবন ভার্ব হয়। এক্সক্লেমেটরি ভার্বটা সবসময় কি হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে হয়। হোয়াট আ নাইস বয় হি ইজ, হোয়াট আ নাইস গার্ল হি ইজ, অথবা হোয়াট এ বিগ স্নেক ইট ইজ। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স ভার্বটা সবার শেষে হয়। আপনি এখানে কেন ভার্ব দিলেন, কেন ভার্ব দিলেন, কেন ভার্ব দিলেন? যদিও হোয়াটে আছে, কিন্তু ভাই এখানে ভার্বটা আগে দিছে, তার মানে এটা ভুল। তাহলে কি হবে, হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট। আনসার হবে গো। প্রিয় ভাই বোন আমার, আমি আবার বলছি, আপনাদেরকে একটু দেখাই দিই, তাহলে আপনাদের মাথা কাজ করবে। আমি আবার দেখাই, রাগ করেন না আমার সাথে। যারা এখনো পর্যন্ত ক্লাসটা শেয়ার করেন নাই, সবাই শেয়ার করে রাখবেন, কারণ এই ক্লাসটা একটা ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে। ঐতিহাসিক ক্লাস পার্ট 1 নিয়েছি, আজকে ঐতিহাসিক ক্লাস পার্ট 2। আজকের ক্লাসে টার্গেট 5 মার্ক কমন পাওয়া। তো সবাই শেয়ার করে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে হারাই যাবেন। আমি এই কথাটা বারবার বলবো, আজকের জন্য আমাকে মাফ করে দিয়েন, অন্যদিন বলবো না, কিন্তু আজকে বলবো আমি, ঠিক আছে? যারা ক্লাসটা সবাই শেয়ার করে রাখবেন, কেন বারবার আসে প্রশ্নগুলো, 6, 7, 8, 9 প্রতি বছর আসে, 18 মতো আসছে। শেয়ার করে রাখতে হবে প্লিজ। যাই হোক, পরের প্রশ্নটা দেখেন ভাই বোন আমার, এগুলো এখন আপনারাই পারবেন ইনশাআল্লাহ। 2 নম্বর প্রশ্নটা, হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া, হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া, হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া। খুবই অ্যামেজিং একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা অনেকবার আসছে। শুধু কি নিবন্ধন? আরে পাগলা, আমি আগেই বলেছি ভাই, আমার ক্লাস কখনো শুধু নিবন্ধনের জন্য হয় না, শুধু প্রাইমারির জন্য আমি কখনো ক্লাস নেই না। আজকের এই ক্লাস তো নিবন্ধনের জন্য ডেডিকেটেড, কিন্তু বিসিএস প্রাইমারি নিবন্ধন, তারপরে 10 থেকে 20তম গ্রেড সহ ভার্সিটি মেডিকেল নার্সিং সবাই আজকের ক্লাস থেকে উপকৃত হবেন। এই প্রশ্নগুলো অনেকবার এসেছে এবং আবার আসবে। দেখেন, তাহলে এই যে হোয়াট এন আসছে, তাহলে হোয়াট এন থাকলে কি হবে, এভরি খুঁজবো। আমরা কি খুঁজবো, এভরি। তাহলে এভরি নাই মানে কাটা, এভরি নাই মানে কাটা। এবার দেখেন ভাই, এভরি আছে, এভরি আছে। এবার প্রশ্ন হচ্ছে, এখানে দিছে এক্সেলেন্ট আইডিয়া, আপনি এখানে গুড কই পাইলেন? ওই মিয়া, এটা আবার কই পাইলেন? মানে এভাবে আসলে প্রশ্নগুলো বানায়, কারণ স্যাররা হচ্ছে একটু দুষ্টু কুকিল টাইপের। স্যারদের কাজই হচ্ছে আপনাকে ফাঁদটাতে আটকাই দিবে। দেখেন এখানে গুড কই পাইলেন, বুঝলাম না আমি। এখানে বলছে এক্সেলেন্ট, এখানে গুড কেন দিলেন? গুড কেন দিলেন? গুড হবে না, এখানে গুড হবে না। তার মানে আনসার হবে কি ভাই, এই যে, তাহলে এই যে এভরি আছে, হোয়াটে থাকলে এভরি হয়, সাথে এই যে এক্সেলেন্ট আইডিয়া, এক্সেলেন্ট যা আছে সেটা চেঞ্জ করা যাবে না। ট্রান্সফরমেশন মানি হচ্ছে ভাই চেঞ্জ করা যাবে না, যা আছে তাই রাখতে হবে। অর্থাৎ বাক্যের অর্থ চেঞ্জ করা যাবে না, বাক্যের অর্থ চেঞ্জ করা যাবে না। ভাই এই প্রশ্নটা ক্লিয়ার হলে কষ্ট করে কমেন্টে লিখতে হবে টুকে আলহামদুলিল্লাহ, দ্রুত টুকে আলহামদুলিল্লাহ। আজকে এমন অনেক প্রশ্ন নিয়ে আমরা সাজিয়েছি যেগুলো নিবন্ধন পরীক্ষায় বারবার এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এবং আজকে আমরা প্রমাণ সহ হাজির হয়েছি আলহামদুলিল্লাহ, যেন সামনের যে কোনো পরীক্ষা আপনি কমন পান। হোয়াট এ নাইস সিনারি ইট ইজ। সিনারি আনকাউন্টেবল নাউন, আমি জানি না কোন দুঃখে স্যাররা সিনারির সাথে এ দিয়েছে, আমার মাথায় কাজ করে না। যাই হোক, এবার খেয়াল করে দেখেন ভাইয়া কেমনে প্রশ্ন বানায়। তাহলে হোয়াটে পেয়ে গেছি, হোয়াটে পেয়ে গেলে আমাদের কাজ কি প্রিয় ভাই বোন আমার, আমরা কি খুঁজবো, এভরি খুঁজবো। তাহলে এভরি নেই কাটা, এভরি নেই কাটা, আপনারাই তো পারবেন, আমার বলার কি দরকার। খেয়াল করে দেখেন এখানেও ও মাগো, এই যে দেখছেন, এই যে এভরি নেই, এখানেও এভরি নেই, শুধু বেরিয়ে আছে, তাহলে এটাও কাটা। তাহলে আনসার হবে অটো গো, কি গো, অটো গো। তাহলে 3 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখতে হবে 3K। আমি আবার বলছি, এই প্রশ্নগুলো শত শতবার পরীক্ষা আসছে, শুধু নিবন্ধন না রে পাগলা। আপনি প্রাইমারি বলেন, 10 থেকে 20তম গ্রেড বলেন, ভার্সিটি মেডিকেল নার্সিং, অনেক পরীক্ষায় এইটা দিয়ে প্রচুর প্রশ্ন এসেছে এই পর্যন্ত, এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো আজকে যারা ক্লাসটা করবেন তাদের জীবনের ঐতিহাসিক ক্লাস হবে, সারা জীবনের জন্য এইগুলো আর কখনো ভুল হবে না ইনশাআল্লাহ। আর যারা কোনোভাবে ক্লাসটা মিস করবেন তাহলে কিন্তু ভুলে যেতে পারেন। সবাই শেয়ার করে রাখবো, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। আবার আইসে, আমি বানাই নাই তো, আরে পাগলা, আমি কিন্তু বলছি যে ভাইয়া এগুলো আমি বানাই নাই, পরীক্ষায় আইসে। এই যে প্রমাণ, ষষ্ঠ নিবন্ধনে আসছিল,
ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম। তাহলে এটা আমরা আগেও পড়েছিলাম, দেখেছিলাম, তখন আসছিল 16তম নিবন্ধনে, এখন আবার 6ষ্ঠ নিবন্ধনে চলে আসছে। তাহলে অফকোর্স এখানটাতে কি হবে, এভরি হবে। দেখেন এই যে এখানে আবার প্রশ্নগুলো কেমনে বানাইছে দেখেন। তাহলে এভরি নাই কাটা, এভরি নাই কাটা, এভরি নাই কাটা, ও সরি, তাহলে এভরি আছে, এভরি থাকলে অবশ্যই কি হবে, হোয়াটে হবে, হোয়াটে হবে। আর যদি কনসোনেন্ট ভাওয়েল হয় তাহলে হোয়াট এন হবে। তাহলে খেয়াল করে দেখেন এই যে হোয়াট এন নাই কাটা, হোয়াট এন নাই কাটা, হোয়াট এন নাই, একটা অপশনে হোয়াট এন আছে, তার মানে আনসার হবে গ। বা 4 নাম্বারটা খেলে এলে কমেন্টে লিখতে হবে 4K আলহামদুলিল্লাহ, 4K আলহামদুলিল্লাহ, দ্রুত 4K আলহামদুলিল্লাহ। সো একই টাইপের আমরা দেখলাম 4টা প্রশ্ন আসছে নিবন্ধনে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো যাদের টার্গেট 19তম নিবন্ধন অথবা সামনে প্রাইমারি বা 10 থেকে 20তম গ্রেড বা অন্যান্য পরীক্ষা, আশা করি ইনশাআল্লাহ তার আপনার প্রতিটা ক্লাস আমার কাছে ঐতিহাসিক ক্লাস মনে হয়, তাই না? অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার, তানিয়াকে অনেক ধন্যবাদ। কিন্তু সত্যি সত্যি বলছি, আমার সাথে রাগ করবেন না, আমাকে মাফ করে দিন, আমি বারবার আজকে আপনাদের কাছে ক্ষমা চাইবো। আমি জানি আজকের এই ক্লাসটা কত গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় লেগেছে এই ক্লাসটা সাজাইতে আমার। তো ক্লাসটা কেউ মিস করেন না এবং সবাই শেয়ার করে রেখেন। ওকে ফাইন, আচ্ছা এই রুলসটা থেকে এসেছে, খেয়াল করে দেখেন ভাইয়া, 6ষ্ঠ নিবন্ধনে আসছে, 2বার স্কুলে আসছে, 7মে আসছে, 8মে আসছে, 10মে আসছে, 10মে আসছে, 12তে আসছে, 14তে আসছে, তার মানে আবার 19তমতে আসবে ইনশাআল্লাহ। তো মনে রাখবেন এখানে ছোট্ট করে আমি লিখে দিচ্ছি, সারা জীবনের সম্পদ হবে, এটা দিয়ে শত শত প্রশ্ন আসলে আপনি শত শত পারবেন। মনে রাখবেন অনলি এর পরে যদি প্রিয় হইবেন আমার ব্যক্তি থাকে, কি থাকে, প্রিয় হইবেন আমার ব্যক্তি থাকে, জাস্ট এখানে কি হয়ে যাবে, প্রিয় হইবেন আমার, ওরে পাগলস, নান বাট কি হয়ে যাবে, নান বাট হয়ে যাবে, এটা হয়ে যাবে নান বাট, নান বাট। ওকে ফাইন, এবার দেখেন অনলির পর যদি প্রিয় হইবেন আমার বস্তু থাকে, একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে, তাহলে হয়ে যাবে সেটা নাথিং বাট, কি হয়ে যাবে, নাথিং বাট, নাথিং বাট। আর অনলির পরে প্রিয় হইবেন আমার যদি সংখ্যা থাকে, অনলির পরে কি থাকে বলেন তো ভাইয়া, সংখ্যা, অথবা অনেকে বলে যে বয়স, যাই হোক সংখ্যা বা বয়স যাই থাক, তাহলে সেক্ষেত্রে হবে নট মোর দেন, নট মোর দেন, অথবা সেটা হয়ে যাবে নট লেস দেন, নট লেস দেন, নট লেস দেন। জাস্ট এইটুকু যদি লিখে রাখতে পারেন, এটা দিয়ে আপনি শত শত নয় বরং কি বলবো হাজার হাজার লাখ লাখ প্রশ্ন আনসার করতে পারবেন। এবং নিবন্ধনে এটা দিয়ে অনেকবার প্রশ্ন এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা যারা করবেন তাদের কি বলবো, তাদের সম্পদ হবে ইনশাআল্লাহ এটা, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার দেখেন ভাই কেমনে প্রশ্ন বানায়, তাহলে জাস্ট আমরা খেয়াল করে দেখবো যে অনলিকে আমি দাগায় রাখছি অলরেডি, এই অনলির পরে কি আছে আমরা এটা খেয়াল করে দেখবো। সুইট, সুইট হচ্ছে বস্তু, আর বস্তু থাকলে অবশ্যই কি হবে, নাথিং বাট হবে। তাহলে খেয়াল করে দেখেন এই যে নাথিং বাট নাই মানে কাটা, নাথিং বাট নাই কাটা, নাথিং বাট নাই, একটা অপশন নাথিং বাট আছে, তার মানে আনসার হবে 5 নাম্বারটা কি কমেন্টে লিখতে হবে 5K আলহামদুলিল্লাহ, 5K আলহামদুলিল্লাহ, 5K আলহামদুলিল্লাহ। আমি জানি না আজকের ক্লাসের মর্ম আপনারা বুঝতেছেন কিনা, কিন্তু আজকের ক্লাসটা সাজাইতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। আমি এতদিন বলেছি এখান এই প্রশ্নগুলো বারবার আসে, কিন্তু আজকে প্রমাণ সহ হাজির হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং প্রমাণগুলো কালেক্ট করতে, রেফারেন্সগুলো কালেক্ট করতে আমার অনেক সময় লেগেছে, 3-4 দিন সময় দিয়ে এই ক্লাসটা সাজিয়েছি শুধু আপনাদের দেখানোর জন্য। এবার দেখেন ভাইয়া, আমরা তো দেখলাম যে ভাইয়া এই প্রশ্নগুলো এসেছে, এবার হচ্ছে ভাইয়া, এবার দেখি আমরা আসলেই কি আসে, মানে এই 10তম, 12তম, 8ম, 7ম, 6ষ্ঠতে আসলেই আসছে কিনা সেটারও আমরা প্রমাণ রেখেছি। এই যে এটা হচ্ছে 14তমতে, তো প্রথমত আমরা প্রমাণ দিলাম এইটা। এবার দেখেন ভাই এই যে 14তমতে আসছে এটা, এই যে অনলির পরে কি আছে শুধু খেয়াল করে দেখবেন কি আছে, এই যে 4 হচ্ছে একটা সংখ্যা অথবা বয়স, তাহলে হবে কি ভাই নট মোর দেন অথবা নট লেস দেন, নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে খেয়াল করে দেখেন নট মোর দেন অথবা লেস দেন নাই মানে কাটা। এবার খেয়াল করে দেখেন এখানেও নট মোর দেন অথবা লেস দেন নাই, তার মানে এটাও কাটা। এখানেও খেয়াল করে দেখেন নট মোর দেন অথবা নট লেস দেন নাই, তার মানে এটাও কাটা। এইখানটা দেখেন ভাই নট মোর দেন, তার মানে আনসার হবে খ। বলা হচ্ছে জেরি ওয়াজ অনলি 4 ইয়ার্স ওল্ড, জেরির বয়স মাত্র 4। আর এই বাক্যের অর্থ হচ্ছে জেরি ওয়াজ নট মোর দ্যান 4 ইয়ার্স ওল্ড, জেরির বয়স 4 বছর বেশি না, জেরির বয়স মাত্র 4। এই কথার মানে যে জেরির বয়স 4 বছরের বেশি না, মানে 4 বছর। আবার আপনি চাইলে বলতে পারেন নট লেস দেন 4, তার মানে 4 বছরের কম না, তার মানে 4 বছর। অর্থাৎ ট্রান্সফরমেশনের মানেই হচ্ছে ভাইয়া আপনাকে মিনিংটা ঠিক রাখতে হবে, মিনিংটা ঠিক রাখতে হবে। তো ভাইয়া এই 6 নাম্বারটা বুঝতে পারলে কমেন্টে 6K লিখে দিতে হবে। আজকের এটা ঐতিহাসিক ক্লাস হচ্ছে ইনশাল্লাহ, যারা আজকের ক্লাসে মানে উপস্থিত থাকবেন তারা ঐতিহাসিক ক্লাসের সাক্ষী হবেন এবং সামনের 19তম নিবন্ধনে হয়তো এখান থেকে হুবহু অনেক প্রশ্ন কমন পেয়ে আপনি ইতিহাস রচনা করবেন। আপনি বলবেন যে স্যার মাত্র 2টা ক্লাস করেছিলাম, ওই যে ঐতিহাসিক, ওই 2টা ক্লাস করে কিন্তু আল্লাহর রহমতে কি হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। চলেন আরো দেখা, এই যে 10তম নিবন্ধনে আসছে এটা। এবার দেখেন অনলির পরে আমরা শুধু দেখবো অনলির পরে কি আছে, ব্যক্তি না বস্তু না সংখ্যা, মুন। মুন হচ্ছে ভাই বস্তু, মানে এটা ব্যক্তি না বস্তু, তাহলে বস্তু থাকলেই হবে কি নাথিং বাট, তাহলে নাথিং বাট নাই মানে কাটা, এখানেও নাথিং বাট নাই মানে কাটা, এখানেও নাথিং বাট নাই মানে কাটা, একটা অপশন আছে নাথিং বাট, জাস্ট অনলির পরিবর্তে আমরা নাথিং বাট দিয়ে দেবো, কোনো কাজ নাই। তাহলে অনলি এখানে ছিল, এখানে হয়ে যাবে নাথিং বাট, এরপর বাক্য যা আছে তাই থাকবে। দ্য মুন ওয়াজ ভিজিবল, দ্য মুন ওয়াজ ভিজিবল।
তাহলে অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল মানে শুধুমাত্র চাঁদটাই দেখা গিয়েছিল, হয়তো মেঘলা আকাশ অথবা অন্য কোনো ইয়ের কারণে গ্রহ নক্ষত্র তারা কোনো কিছু দেখা যায়নি, শুধু চাঁদকে দেখা গিয়েছিল। এটাই বলতেছে যে নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল, চাঁদ ছাড়া আর কোনো কিছু দেখা যায়নি, চাঁদ ছাড়া আর কোনো কিছু দেখা যায়নি। আমি বারবার বলছি প্রিয় ভাই বোন আমার, আজকের যে ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক শ্রম নিয়ে অনেক সময় নিয়ে ক্লাসটা সাজিয়েছি। যে প্রশ্নগুলো বারবার এসেছে এবং আবার আসবে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আজকের ক্লাস। তো যারা ক্লাসটা শেয়ার করে রাখবেন বা ক্লাসটা করবেন তাদের সারা জীবনের সম্পদ হবে, আর ক্লাসটা শেয়ার করে না রাখলে হারায় যাবে। অনেকবার বললাম। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, দেয়ার ইজ অনলি আ হাই স্কুল এট সাতক্ষীরা। আমি বানাই নাই ভাই, অষ্টম নিবন্ধনে আসছে। এই একটা রুলস দিয়ে কতগুলো প্রশ্ন আসছে দেখেন, এবং আবার আসবে ইনশাআল্লাহ। এবার দেখেন ভাইয়া, এই যে অনলির পরে কি আছে দেখেন, এ হাই স্কুল। এ মানে কয়টা ভাইয়া? একটা হাই স্কুল। আর একটা হলো একটা কি ভাইয়া বলেন তো ভাইয়া? সংখ্যা। একটা কি ভাইয়া? সংখ্যা। আর সংখ্যা হইলেই নট মোর দেন অথবা নট লেস দেন, নট মোর দেন অথবা নট লেস দেন। এবার খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। তাহলে এখানে নট মোর দেন অথবা নট লেস দেন নাই মানে কাটা, আর নট মোর দেন অথবা নট লেস দেন নাই মানে কাটা, আর নট মোর দেন, ও এখানে নট মোর দেন আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাইয়া নট মোর দেন এখানে আছে, কিন্তু এই দেয়ার ইজ, ও মাগো দেয়ার ইজ গেল কই? দেয়ার ইজ, এই দেয়ার ইজ কই গেল? দেয়ার ইজ কিন্তু আপনি রিমুভ করতে পারবেন না, তার মানে এটাও ভুল। নট মোর দেন থাকা সত্ত্বেও এটা কি ভাইয়া? ভুল। তাহলে এবার খেয়াল করে দেখেন, এই যে দেয়ার ইজ সব ঠিকঠাক আছে। আপনি মনে রাখবেন শুধু অনলি এর পরিবর্তে নট মোর দেন লাগাই দিলেই হবে, শুধু অনলি এর পরিবর্তে, অন্য কোনো কিছু চেঞ্জ করা দরকার নাই, শুধু অনলি চেঞ্জ হবে। তাহলে দেয়ার ইজ এর জায়গায় দেয়ার ইজ, অনলি হয়ে গেল নট মোর দেন। এরপরে দেখেন এ হাই স্কুল এট সাতক্ষীরা, এ হাই স্কুল এট সাতক্ষীরা, যা আছে তাই আনসার হবে ক্ষয়কার খ। 8 নাম্বারটা ক্লিয়ার হলে লিখতে হবে 8 কে আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি, আজকের একটা ঐতিহাসিক ক্লাস চলতেছে এবং যারা আজকের এই ক্লাস করবেন ইনশাল্লাহ তারা ঐতিহাসিক ক্লাসের সাক্ষী হবেন ইনশাল্লাহ। আমি জানি অনেকে হয়তো রাগ করবেন, কিন্তু রাগ করলেও কিছু করার নাই, কারণ আমি জানি আজকের এই ক্লাসের গুরুত্ব কতটুকু। ভাই 8 নাম্বারটা ক্লিয়ার হলে 8 কে লিখেন দ্রুত, 8 কে আলহামদুলিল্লাহ, 8 কে আলহামদুলিল্লাহ। সবাইকে শেয়ার করেছি, আমরা প্রায় 1100 ভাই বোন ক্লাস দেখতেছি, আমরা 1100 ভাই বোনকে শেয়ার করে রেখেছি, সবাই শেয়ার করে রেখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। এবার দেখেন ভাইয়া আবার আইসা পড়ছে, আমি বানাই নাই, সপ্তম নিবন্ধনে আসছে। দেখেন হি ইজ অনলি 5, জাস্ট অনলির পরে কি আছে সেটা খেয়াল করবো। 5 হচ্ছে ভাই একটা সংখ্যা, আর সংখ্যা থাকলে সেটা কি হয়ে যাবে? নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে নট মোর দেন অথবা লেস দেন নাই কাটা, নট মোর দেন অথবা লেস দেন নাই কাটা, নট মোর দেন অথবা লেস দেন নাই কাটা। এই যে এখানটাতে আছে নট লেস দেন। তাহলে হি, মনে রাখবেন পুরো বাক্য ঠিক থাকবে, শুধু অনলি এর পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন লাগাই দিলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে হি ইজ এর জায়গায় হি ইজ, এই অনলির জায়গায় নট লেস দেন, 5 এর জায়গায় 5। ভাই 9 নাম্বারটা ক্লিয়ার, 9 কে আলহামদুলিল্লাহ লিখতে হবে, 9 কে আলহামদুলিল্লাহ। কেউ যদি শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়ায় দেয়। আপনার যতটুকু সম্পদ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার সম্পদকে বাড়ায় দিবেন, যতটুকু সুখ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার সুখকে বাড়ায় দিবেন, আর যতটুকু জ্ঞান আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক আপনার জ্ঞানকে বাড়িয়ে দিবেন। এজন্য সবাই বলবো যে আলহামদুলিল্লাহ, 8 কে আলহামদুলিল্লাহ, গুড, 8 কে আলহামদুলিল্লাহ, 8 কে আলহামদুলিল্লাহ, 8 কে আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। ওকে ভাই, এবার দেখেন ভাই পরের প্রশ্ন আমরা চলে যাই। আমি বানাই নেই ভাইয়া, 10ম নিবন্ধনে আসছে, এটা আপনাদের জন্য দ্রুত, এটা সবাই পারবেন ইনশাল্লাহ, সবাই পারবেন ইনশাল্লাহ, সবাই পারবেন ইনশাল্লাহ। দেখি দ্রুত কে পারে সবাই। আপনারা তো ক্লাসে রিয়াকশন ইউজ করতেছেন না, দেখেন ভাই ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা লাভ রিয়েক্ট দেই না প্রিয় ভাই বোন আমার, অথবা লাইক রিয়েক্ট দেই না। সো লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু ক্লাসে রিয়াকশন ইউজ করতে হবে। ক্লাসে রিয়াকশন ইউজ করলে ক্লাসের রিচ বেড়ে যায় এবং যারা স্টুডেন্ট ফেসবুক তাদের কাছে ক্লাসটা পৌঁছায় দিবে। তো আমরা সবাই ক্লাসে রিয়াকশন দিব প্রিয় ভাই বোন আমার, লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু রিয়াকশন ইউজ করেন। আজকের ক্লাসে যা পাবেন সেটা ইতিহাস হয়ে থাকবে ইনশাল্লাহ। এজন্য সবাই আজকের ক্লাসটা করবো মনোযোগের সাথে। এবার দেখেন প্রশ্ন কেমনে বানায়। এবার অনলির সাথে এখানে কি আছে, শুধু আমরা খেয়াল করবো কি আছে অনলির পরে কি আছে। রিনা হচ্ছে ব্যক্তি অথবা মানুষ, আর ব্যক্তি থাকলে নানবাট দিয়ে শুরু হবে, তাহলে নানবাট নাই মানি কাটা, এখানে নানবাট নাই মানি কাটা, নানবাট নাই মানি কাটা, একটা অপশন নানবাট আছে, তাহলে অনলি এর পরিবর্তে নানবাট হবে, এরপর যা আছে তাই থাকবে। রিনার জায়গায় রিনা, ক্যানের জায়গায় ক্যান, ডু এর জায়গায় ডু, দিদের জায়গায় দিস, সামের জায়গায় সাম। আনসার হবে 10 নাম্বারটা ক্লিয়ার হলে 10 কে আলহামদুলিল্লাহ, দ্রুত 10 কে আলহামদুলিল্লাহ। 10 নাম্বারটা ক্লিয়ার হলে 10 কে আলহামদুলিল্লাহ, দ্রুত 10 কে আলহামদুলিল্লাহ, গুড। সবাই লিখতেছে 10 কে আলহামদুলিল্লাহ, 10 কে আলহামদুলিল্লাহ। ভাই আমার কথা কি বোঝা যায়? এভাবে আসলে প্রশ্নগুলো বানায়, জাস্ট এই একটা রুলস দিয়ে কতগুলো প্রশ্ন এসেছে। প্রশ্নগুলো আমি না রাখলেও পারতাম, শুধু আপনাদের প্রমাণ দেওয়ার জন্য রাখলাম। একই সিস্টেম, কোথাও দেখবেন ব্যক্তি, কোথাও বস্তু, কোথাও সংখ্যা, ব্যক্তি বস্তু সংখ্যা, ব্যক্তি বস্তু সংখ্যা, এভাবেই প্রশ্নগুলো বানায়। তো আশা করি 19তম নিবন্ধন এখান থেকে কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি বানাই নি ভাইয়া, এটা পরীক্ষা আসছে, বিশেষ নিবন্ধনে আসছে। দেখেন এই যে জাস্ট এখানে অনলি আছে, আমি লাল কালার করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে, জাস্ট খেয়াল করে দেখবেন অনলির পরে কি আছে। তাহলে এখানে কি আছে ভাই? এ ফিউ বুকস, তাহলে বই, তাহলে বই হচ্ছে প্রিয় ভাই বোন আমার বস্তু, আর বস্তু মানে নাথিং বাট, তাহলে নাথিং বাট নাই মানে কাটা, তাহলে নাথিং বাট নাই মানে কাটা,
তারপরে খেয়াল করে দেখেন এখানে নাথিং আছে কিন্তু বাট নাই, তার মানে এটাও কাটা। একটা অপশন আছে নাথিং বাট, তাহলে খেয়াল করে দেখেন হিয়ার জায়গায় হি, হ্যাজের জায়গায় হ্যাজ, সব ঠিক থাকবে, শুধু অনলিটা চেঞ্জ হবে, সব ঠিক থাকবে। হিয়ার জায়গায় হি, হ্যাজের জায়গায় হ্যাজ, অনলি হয়ে যাবে নাথিং বাট। তাহলে এর জায়গায় এ, ফিউর জায়গায় ফিউ, বুকের জায়গায় বুকস। 11 নম্বর ক্লিয়ার হলে লিখতে হবে 11 কে আলহামদুলিল্লাহ। 11 কে আলহামদুলিল্লাহ, দ্রুত 11 কে আলহামদুলিল্লাহ, গুড। 11 কে আলহামদুলিল্লাহ, 11 কে সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য আসলে আপনাদেরকে এত ভালো লাগে, এত ভালোবাসি। আপনাদের সবচেয়ে বড় একটা গুণ হচ্ছে কথা শোনেন, যে এই গুণটা সাহাবীদের মধ্যে ছিল। হ্যাঁ, সাহাবীরা এই গুণের কারণে দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, অথবা আল্লাহ পাক তাদের উপর রাজি হয়ে গেছে। তারা যা শুনতো তাই মানতো, কেন কিন্তু এবং কিছু বলতো না, যা শুনতো তাই মানতো। তো আপনাদের এই গুণটা খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। শেয়ার করতে বললে সবাই শেয়ার করে দেন, কমেন্ট করতে বললে সবাই করেন, আলহামদুলিল্লাহ লিখতে বললে আলহামদুলিল্লাহ লিখেন। হ্যাঁ, যাই হোক, সবাই 11 কে লিখে দেই দ্রুত। ওকে ভাই, এবার দেখেন ভাইয়া, প্রিয়ম ইজ অনলি 6, আমি বানাই নাই, ষষ্ঠ নিবন্ধনে আসছে। তাহলে আমরা যতগুলো প্রশ্ন দেখলাম, কোথায় হয়তো সংখ্যা, হয়তো ব্যক্তি, হয়তো কি ছিল, বস্তু ছিল। যাই হোক, এবার দেখি অনলির পরে কি আছে সেটা দেখবো আমরা। 6 আছে, তাহলে 6 হচ্ছে ভাই একটা সংখ্যা, আর সংখ্যা থাকলে নট লেস দেন অথবা নট মোর দেন। তাহলে যা আছে সব ঠিক থাকবে, প্রিয়মের জায়গায় প্রিয়ম, প্রিয়মের জায়গায় সব ঠিক থাকবে, ঈদের জায়গায় ঈদ, সব ঠিক থাকবে। কেমন? এই জাস্ট অনলিটা চেঞ্জ হবে। তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন, তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন নাই মানে কাটা, নট মোর দেন অথবা নট লেস দেন নাই মানে কাটা, নট মোর দেন অথবা নট লেস দেন নাই মানে কাটা। এই যে অনলিটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, নট মোর দেন। ধরবে ভাই 12 নম্বর ক্লিয়ার হলে 12 কে আলহামদুলিল্লাহ, দ্রুত 12 কে আলহামদুলিল্লাহ। ক্লাস কি বোরিং লাগতেছে? আমরা কি এনজয় করতেছি? মজা মজা পারবো ইনশাল্লাহ। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। এবং আজকের এই ক্লাসটা ঐতিহাসিক ক্লাস, কেন বুঝছেন তো? কারণ এই একই প্রশ্ন বারবার এসেছে এবং আবার আসবে ইনশাল্লাহ। আমি বলার কিছু নাই, এখন আপনারা নিজেরাই বলতে পারবেন যে স্যার এগুলো আসবে ইনশাল্লাহ, আসবে। বলেন তো, দেখা যায় কতবার আসছে প্রশ্নটা দেখেন তো ভাইয়া। এই যে ষষ্ঠ নিবন্ধনে, অষ্টমে, নবমে, দশমে, 11তে, 12তে, 14তে, 15তে, 16তে, 17তে, 18তে, ফাইনালি 18তম নিবন্ধনে আসছে। তো অনেক চিল্লাচিল্লি করতাম 18তম নিবন্ধনের আগে, 17তম নিবন্ধনের আগে বা এরও আগে। তো যারা চিল্লাচিল্লি শুনছেন কাজ হয়ে গেছে, আজকেও চিল্লাচিল্লি করতেছি, যারা শুনবেন কাজ হয়ে যাবে। ঠিক আছে, নিবন্ধন পরীক্ষার আগে শুধু আজকের এই ক্লাসটা আর ঐতিহাসিক ওই যে পার্ট 1, ওই দুইটা ক্লাস দেখে যাবেন, মনে রেখেন ইনশাল্লাহ। এই জন্য বলতেছি সবাই শেয়ার করে রেখেন, চাইলে যেন দেখে যেতে পারেন। ঠিক আছে ইনশাল্লাহ, নাহলে কিন্তু ক্লাসটা হারা যাবে। যাই হোক, খেয়াল করে দেখেন, সপ্তম নিবন্ধনে এখানে আসে নাই, আর এখানে হচ্ছে 13তম নিবন্ধনে আসে নাই। এছাড়া নিবন্ধনের ইতিহাসে যতবার নিবন্ধন পরীক্ষা হয়েছে ততবার আসছে, প্রতিবার আসছে। ষষ্ঠ থেকে শুরু করে সপ্তম, অষ্টম, নবম, দশম, 11, 12, 13, লাস্ট 18তম নিবন্ধনে আসছে। যাই হোক, এখানে ছোট্ট একটা টেকনিক শিখিয়ে দিব, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, তাহলে আর জীবনে ভুল হবে না। যখন দেখবেন যে বাক্যটা ওয়ান অফ দ্য দিয়ে শুরু হয়েছে, খুব খেয়াল করবেন প্লিজ, লিখে রাখবেন নাকি একটু কষ্ট করে। ওয়ান অফ দ্য দিয়ে শুরু হয়েছে প্রিয় ভাই বোন আমার, এটা হচ্ছে সুপারলেটিভ, সুপারলেটিভ, সুপারলেটিভে। তো যখন দেখবেন ভাইয়া বাক্যটা ওয়ান অফ দ্য দিয়ে শুরু হয়েছে, জাস্ট আপনারা অপশনে খুঁজবেন ভাইয়া এটাকে যদি পজিটিভ বানাইতে বলে, কি বানাইতে বলছে দেখেন, ওইগুলি রেশে ফালি, ওই যে পজিটিভ। যদি বলে ভাই পজিটিভ, পজিটিভ, খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, তাহলে জাস্ট আপনি অপশনে খুঁজবেন ভেরি ফিউ, ছোট্ট একটা টেকনিক দিয়ে আনসার বের হয়ে যাবে 1 সেকেন্ডে। ভেরি ফিউ খুঁজবেন, পৃথিবীর যেখানে দেখবেন ওয়ান অফ দিয়ে শুরু হয়েছে বাক্যটা, এই যে দেখেন আমি কিন্তু লাল কালার করে রেখেছি, ওয়ান অফ দা দিয়ে শুরু হয়েছে, আপনি অপশনে খুঁজবেন ভেরি ফিউ। এটা যদি পজিটিভ বানাইতে বলে ভেরি ফিউ, জাস্ট এটাকে যদি আবার বলে কোনো কারণে কম্পারেটিভ বানাইতে হবে, আপনি কম্পারেটিভ বানাইতে হবে যদি বলে আর কি। কেমন? যদিও এটা পরীক্ষায় কম আসে, সবচেয়ে বেশি আসে পজিটিভ, সবচেয়ে বেশি এটা আসে পজিটিভ। তখন এটা হয়ে যাবে ভাইয়া দেন, লিখে রাখেন ভাইয়া, সারা জীবনের সম্পদ হবে, দেন মোস্ট আদার, মোস্ট আদার, দেন মোস্ট আদার, অথবা এটা হয়ে যাবে ভাইয়া দেন ফিউ আদার, দেন ফিউ আদার, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। আমি এখন যেটা লিখে দেবো ইনশাল্লাহ, এইটুকু যদি আপনার খাতায় থাকে, এই টাইপের শত শত হাজার হাজার বা 1 লাখ প্রশ্ন যদি আসে, একটা ভুল হবে না ইনশাল্লাহ, চ্যালেঞ্জ। একটু পর প্রমাণ দেখাবো। আর যদি ভাইয়া থাকে দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ যদি থাকে, মানে সুপারলেটিভ বুঝছেন তো, এই যে ইএসটি আর কি, দ্য বেস্ট, দ্য মোস্ট, দ্য স্মলেস্ট, দ্য টলেস্ট, এরকম যদি থাকে, তাহলে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ থাকলে পজিটিভ ডিগ্রি করার সময় ভেরি ফিউ হবে, কম্পারেটিভ হবে দেন মোস্ট আদার অথবা দেন এনি আদার। আর যদি শুধু দা প্লাস সুপারলেটিভ থাকে, সাকিব ইজ দ্য বেস্ট বয়, সাকিব ইজ দ্য টলেস্ট বয়, সাকিব ইজ দ্য স্মার্টেস্ট বয়, এরকম যদি শুধু দা প্লাস সুপারলেটিভ থাকে, সেক্ষেত্রে প্রিয় ভাই বোন আমার এখানে হবে ভাইয়া নো আদার, একটু লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, নো আদার। আর এখানে হবে ভাইয়া দেন এনি আদার, দেন এনি আদার, এনি আদার, দেন এনি আদার, অথবা এটা হইতে পারে দেন অল আদার, দেন অল আদার, অল আদার। তো এখানে আমি একটা স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি, স্টার চিহ্নটা আপনারাও দিবেন, কাজে লেগে যাবে। সেটা হচ্ছে ভাইয়া বেশিরভাগ পরীক্ষা কিন্তু ভাইয়া এখানে, অর্থাৎ 99% সময় কিন্তু প্রিয় ভাই বোন আমার এটা কাজ করে, মানে ওই পরীক্ষায় দেন মোস্ট আদার থাকে, ফিউ আদার সাধারণত থাকে না, মোস্ট আদার থাকে। একটু লিখে রেখেন, কেমন? সারা জীবনের সম্পদ হবে। বেশিরভাগ পরীক্ষায় মোস্ট আদার থাকে, ফিউ আদারটা থাকে না। আর এখানে বেশিরভাগ পরীক্ষায় দেন এনি আদার থাকে, এনি আদার থাকে, এটা 99% সময় দেন এনি আদার থাকে। তো এটা একটু কম থাকে আর কি, অল আদারটা।
তাহলে এই সিস্টেমটা একটু মনে রাখেন, তাহলে কাজ হয়ে যাবে। যাই হোক, এখানে বলছে ভাই ওয়ান অফ দা দিয়ে শুরু হয়েছে বাক্যটা, বলছে পজিটিভ বানাইতে, তার মানে আমাদের ভেরিফিউ লাগবে। এই যে ভেরিফিউ লাগবে, তাহলে খেয়াল করে দেখেন, ভেরিফিউ নাই মানে কাটা, ভেরিফিউ নাই মানে কাটা, ভেরিফিউ নাই মানে কাটা। একটা অপশনে ভেরিফিউ আছে, আনসার হবে অটো বি, আনসার হবে বি। তার মানে 13 নম্বরটা ক্লিয়ার হলে লিখতে হবে 13 কে আলহামদুলিল্লাহ। এবং এই নিয়ম, যেই ছকটা লিখে দিলাম, এই নিয়মের আমি একটা দুইটা না, যতগুলো প্রশ্ন আসছে এই পর্যন্ত নিবন্ধনে সবগুলো দেখাবো আলহামদুলিল্লাহ বলেন, সবগুলো প্রমাণ হিসেবে দেখাবো। অর্থাৎ আমি শুধু এখানে লিখে দিলাম ব্যাপারটা এমন না, প্রশ্ন সহ দেখাবো একদম সবগুলো, একেবারে ষষ্ঠ স্কুল নিবন্ধন পর্যন্ত 18 থেকে শুরু করে যতগুলো আসছে সবগুলো প্রশ্ন আমি দেখাবো। আর সবগুলো প্রশ্ন আপনারা সলভ করবেন, আর বারবার সলভ করে 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 আপনারা একদম খাঁটি সোনায় পরিণত হয়ে যাবেন ইনশাআল্লাহ, খাঁটি সোনায় পরিণত হয়ে যাবে। 13 নম্বরটা বুঝছেন কিনা একটু বলেন, তাহলে আমি সামনে যাবো। 13 নম্বরটা ক্লিয়ার হলে 13 কে লিখতে হবে আলহামদুলিল্লাহ, 13 কে আলহামদুলিল্লাহ, গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তাহলে মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা, যেখানে দেবেন ওয়ান অফ দা ভেরিফিউ, 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 বাস মুখস্থ। আর যদি দেখবেন শুধু দা, তাহলে নো আদার, শুধু দা নো আদার, শুধু দা নো আদার, শুধু দা নো আদার। চলেন সামনে জায়গা। এটা হচ্ছে 17তম। আমরা এখন যে প্রশ্নটা দেখছিলাম এটা কিন্তু 18তম নিবন্ধনে আসছে। এবার আমরা দেখবো 17তম নিবন্ধনে, এরপরে আছে 16তম, এরপরে আছে 15তম, এবার প্রত্যেকটা আছে আর কি, হ্যাঁ আছে আর কি, টেনশন নাই, আছে, সব আছে। এবার দেখেন তাহলে 17তম নিবন্ধনে কি হয়েছে আমরা একটু দেখি। এখানেও আমি লাল কালার করে দিয়েছি আপনার জন্য, ওয়ান অফ দা আছে। ভাই একটু আগে বুদ্ধি শিখেছিলাম, পৃথিবীর যেখানে দিবেন ওয়ান অফ দা আছে, এটাকে পজিটিভ বানাইতে বললেই আপনি খুঁজবেন ভেরিফিউ। এই যে পজিটিভ বানাইতে বলছে, ভেরিফিউ খুঁজতে হবে। তাহলে আপনারা পারেন, আপনারা একটু চেষ্টা করেন, তারপর ভাই বলে দিব, দেখি কে পারে দ্রুত। পৃথিবীর যেখানে দেবেন ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, সেটাকে যদি আপনাকে বলে ভাইয়া কি বলবো, মানে পজিটিভ বানাইতে বলে, আপনি জাস্ট অপশনে কি খুঁজবেন, ভেরিফিউ। এই নিয়মটা থেকে প্রতি বছর প্রশ্ন এসেছে নিবন্ধনে, এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ, মানে আমরা বলতে আপনারা বলেন 19তম নিবন্ধনে আসবে কিনা সেটা আপনারা ভালো জানেন, আমি শুধু প্রমাণ দেখাই দিব, এবার আপনারা ডিসিশন নেবেন যে আসবে কিনা। আমি সারা জীবন বলেছি আসবে আসবে আসবে, এবার আপনারা বলবেন যে স্যার আসলেই আসবে কিনা। দ্রুত দ্রুত বলেন দেখি কে পারে। 14, সবাই পারছে আলহামদুলিল্লাহ, গুড। জলপুরি হয়েছে, হুরাইন জান্নাত, রূপসীর হয়েছে, সবার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, গুড। দেখছেন এই যে, তাহলে ওয়ান অফ দা আছে মানে কি লাগবে আমাদের, ভেরিফিউ। তাহলে ভেরিফিউ নাই কাটা, ভেরিফিউ নাই কাটা, ভেরিফিউ নাই কাটা, একটা অপশনে ভেরিফিউ আছে, আনসার হবে সি। তার মানে 14 নম্বরটা ক্লিয়ার হলে লিখতে হবে 14 কে আলহামদুলিল্লাহ। তাহলে ভেরি ফিউ প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, খুব কম সমস্যাই ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, আর হয় অ্যাজ ব্যাড, এত খারাপ, অ্যাজ ওভারফ্লোডিং, মানে ওভারফ্লোডিং এর মতো, ফ্লুডিং না সরি ফ্লাডিং। ক্লিয়ার ইনশাল্লাহ, ক্লিয়ার, গুড। 14 নম্বর ক্লিয়ার। চলে সামনে জায়গা। এবার দেখবো আমরা 16তম থেকে আসছে, দেখেন 18তম দেখলাম, 17তম দেখলাম, 16, এভাবে একেবারে ষষ্ঠ নিবন্ধন পর্যন্ত দেখবো, সব দেখবো। দেখেন করাপশন ইজ ওয়ান অফ দা, এই যে ওয়ান অফ দাকে লাল কালার করে রেখেছি। তাহলে পৃথিবীর যেখানে দেবেন ওয়ান অফ দা, বাক্যটা শুরু হবে ভেরিফিউ দিয়ে। কি দিয়ে শুরু হবে, ভেরিফিউ দিয়ে। কি দিয়ে শুরু হবে, ভেরিফিউ দিয়ে। একটা ইনফরমেশন বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে ভাইয়া ভেরিফিউর পরে একটা বিষয় মনে রাখতে হবে ভাইয়া, এই যে ভেরিফিউর পরে ভাইয়া নাউনটা কিন্তু সারা জীবন প্লুরাল হবে। নাউনটা কি হবে, সারা জীবন প্লুরাল হবে। ভেরিফিউ কি হবে বলেন, বয়েজ হবে। ভেরিফিউ কি হবে বলেন তো ভাইয়া, গার্লস হবে। ভেরিফিউ কি হবে ভাই, স্টুডেন্টস হবে, এরকম আর কি। কেমন, ভেরিফিউ এই ফিউ কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়, তাহলে ভেরিফিউর পরে নাউনটা সারা জীবন প্লুরাল হবে। ভেরিফিউ বয়েজ, ভেরিফিউ গার্লস, ভেরিফিউ স্টুডেন্টস, এরকম আর কি, ভেরিফিউ প্রবলেমস, এরকম। আর এদের সাথে ভার্বটা সবসময় কি হবে, প্লুরাল হবে। হ্যাঁ, ভেরিফিউ বয়েজ আর হইতে পারে, ভেরিফিউ বয়েজ কথার কথা ওয়্যার হইতে পারে, ভেরিফিউ বয়েজ হ্যাভ হইতে পারে, মানে প্লুরাল হবে। ভেরিফিউর সাথে নাউনটা প্লুরাল, ভার্বটা কি হবে, প্লুরাল হবে। আর যেখানে দেবেন প্রিয় হয় নো আদার, নো আদার, নো আদার, নো আদার হচ্ছে সিঙ্গুলার, এই জন্য এদের সাথে নাউনটাও সিঙ্গুলার হয়, নো আদার বয়, নো আদার গার্ল, এরকম। এদের সাথে ভার্বটাও সিঙ্গুলার হয়, নো আদার বয় ইজ, অথবা নো আদার গার্ল ইজ, অথবা পাস্ট টেন্স হইলে ওয়াজ হইতে পারে, অথবা হ্যাজ হইতে পারে। এই দুইটা বিষয় একটু গুরুত্বপূর্ণ ছিল, বলে দিলাম। তাহলে নো আদার সিঙ্গুলার, এটার সাথে যা হবে সব সিঙ্গুলার। নো আদার বয় ইজ, নো আদার গার্ল ইজ, নো আদার ডট ডট ইজ। আর ভেরিফিউ হচ্ছে সাধারণত প্লুরাল, মানে কাউন্টেবল, এটার সাথে কাউন্টেবল নামের সাথে ব্যবহৃত হয়, এই জন্য এর সাথে সবই প্লুরাল হবে। ভেরিফিউ বয়েজ আর, ভেরিফিউ গার্লস আর, ভেরিফিউ স্টুডেন্টস আর। এবার দেখেন, যাই হোক আপনারা পারবেন। তাহলে যেহেতু ওয়ান অফ দা আছে মানে ভেরিফিউ লাগবে, তাহলে ভেরিফিউ নাই মানে কাটা, ভেরিফিউ নাই মানে কাটা। দুইটা অপশন মুহূর্তের মধ্যে, হাওয়া হাওয়া, ওরে হাওয়া। এবার দেখেন এখানেও ভেরিফিউ, এখানে ভেরিফিউ। ভাইয়া এবার কই যাব আমরা, দুইটা অপশনে ভেরিফিউ আছে। আরে কিসের ভয়, আল্লাহর মতে ভাই তো এখনো বেঁচে আসছি। তো ভেরিফিউর পরে আমরা বলছিলাম ভাই নাউনটা প্লুরাল, ভার্বটা প্লুরাল। এইখানে খেয়াল করে দেখবেন যে ভাই ভার্বটার দিকে তাকালেই আপনি বুঝে ফেলবেন আনসার হবে কোনটা। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানাই। এখানে ভেরিফিউ ইবিলস প্লুরাল, তাহলে এখানে ইজ কেন দিলেন, ইজ কেন দিলেন, ইজ কেন দিলেন, মানে আনসার হবে কি ভাইয়া, ঘ। 15 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্টে লিখতে হবে 15 কে আলহামদুলিল্লাহ, দ্রুত। যে ভাই 15 নম্বরটা বুঝে গেছি, 15 কে আলহামদুলিল্লাহ, দ্রুত। এবার দেখেন ভাই আমরা চলে যাই সামনে 15তম নিবন্ধনে। আমরা 18তম নিবন্ধন দেখলাম, 17 দেখলাম, 16 দেখলাম, 15 দেখবো। এবার কি আসছে দেখি, এই যে ওয়ান অফ দা।
আপনার বাকিগুলো খেয়াল করার দরকার নাই, শুধু আপনি ওয়ান অফ দা দেখবেন। আর ওয়ান অফ দা দেখছেন মানে কি খুঁজবেন ভাইয়া? ভেরি ফিউ খুঁজবেন। কি খুঁজবেন? ভেরি ফিউ খুঁজবেন। ভাইয়া এই প্রশ্নটা কিন্তু একটু ক্রিটিক্যাল, এই প্রশ্নটা কিন্তু একটু ক্রিটিক্যাল, এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, এটা যে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড অথবা লিজেন্ডিনি, এবং এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর আসে। বিশেষ করে এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, কারণ এটা একটু ক্রিটিক্যাল। এটা যে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড অথবা লিজেন্ডিনি, মহিলা হইলে লিজেন্ডিনি। দেখি কে পারে। দেখছেন কেমনে প্রশ্ন বানায়, প্রশ্নটা কি কঠিন বানায় ফেলছে দেখেন। অন্যান্য জায়গায় আমরা দেখতাম একটা দুইটা অপশনে ভেরি ফিউ আছে, এখানে সব জায়গায় ভেরি ফিউ ভেরি ফিউ ভেরি ফিউ ভেরি ফিউ ভেরি ফিউ। ডরাই গেছেন? আরে কিসের ডর ভাই, আছেন আল্লাহর রহমতে, কিসের আবার ভয়। মনে রাখবেন ভাই, একটু আগে বলেছিলাম ভেরি ফিউর পরে নাউনটা প্লুরাল হবে, কেমন? ভার্বটাও প্লুরাল। তাহলে এখানে খেয়াল করে দেখেন, ম্যান এটা সিঙ্গুলার, তার মানে এটা কাটা। এখানে দেখেন ম্যান সিঙ্গুলার, এটাও কাটা। তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া, ওরে হাওয়া। এজন্য আমি বেসিক্যালি আমি কখনোই বলি না যে আপনাদেরকে আমি পড়াইতে আসছি, আমি আপনাদেরকে সিস্টেম শিখাইতে আসছি। পড়া আপনারা সবাই পারেন, কিন্তু সিস্টেম শিখতে হবে। যে সিস্টেম জানলে আপনি খুব দ্রুত অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ সঠিক আনসার করতে পারবেন পরীক্ষার হলে ইনশাআল্লাহ। এই যে আমরা সিস্টেম অ্যাপ্লাই করবো দেখেন। তাহলে এখানে প্লুরাল নাই মানে কাটা, প্লুরাল নাই মানে কাটা। এবার দেখেন চান্দু কত কঠিন বানাইছে, এখানেও প্লুরাল আছে। এবার কই যাইবা? আরে টেনশন নাই, আমরা সামনে আগাই। ইন দ্য ওয়ার্ল্ড, এটা দরকার নাই। ইন দ্য ওয়ার্ল্ড এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা দরকার নাই। এবার খেয়াল করে দেখেন ভাই, ভেরি ফিউর পরে সারা জীবন ভার্বটা কি হবে? প্লুরাল, কিন্তু দিয়ে রাখছে কি বা সিঙ্গুলার। এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। এই জন্য ভাই এত চিল্লাচিল্লি করি যে ভাই ক্লাসগুলো করেন। যদিও আপনার মনে হয় যে এগুলো আমি পারি, দূর এগুলো কি পড়বো, তবু আপনার করা উচিত। কারণ আপনি যখন বারবার জিনিসগুলো প্র্যাকটিস করবেন, রিহার্সাল করবেন, তখন ভুলগুলো আপনার সামনে একদম স্পষ্টভাবে ধরা পড়বে এবং শতভাগ শুদ্ধ আনসার করতে পারবেন। তাহলে খেয়াল করছেন কেমনে প্রশ্নগুলো আসলে বানায়। তাহলে এটা কাটা আনসার হবে ওয়ার, কারণ ভেরি ফিউর সাথে সব প্লুরাল, ভেরি ফিউ প্লুরাল, ম্যান অফ নাউনটাও প্লুরাল হবে, ভার্বটা প্লুরাল, সব প্লুরাল হবে। 16 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখতে হবে 16 কে আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি, আজকে একটা ঐতিহাসিক ক্লাস চলতেছে আলহামদুলিল্লাহ। যেই ক্লাস থেকে আমরা ধারণা করতেছি, যদিও শুরুতে লিখেছিলাম 3-4 মার্ক, কিন্তু আমরা ধারণা করতেছি নিবন্ধনে এখান থেকে 5 মার্ক কমন আসবে ইনশাল্লাহ। এটা আমি বলার কিছু নাই, আপনারা প্রমাণ দেখেছেন, এখন আপনারা নিজেরাই বলবেন ইনশাল্লাহ। এই জন্য আমি চাই আজকের ক্লাসটা সবাই শেয়ার করে রাখবেন, তাহলে সারা জীবনের সম্পদ হবে। আর শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, এই জন্য সবাই শেয়ার করে রাখবেন। অনেকবার বলেছি, এরপর যদি না বুঝেন তাহলে কি বলবো, এটা আমার কি বলবো, আফসোস আমার অক্ষমতার প্রতি, হয়তো আমি আপনাদেরকে বুঝাইতে পারি না। যাই হোক, এটা আসছিল 14তম নিবন্ধনে। কি আসছে? ওয়ান অফ দা। আমি লাল কালার করে রেখেছি। পৃথিবীর যেখানে দেখবেন ওয়ান অফ দা আছে, প্রিয় ভাই বোন আমার, আপনি খুঁজবেন ভেরি ফিউ ভেরি ফিউ ভেরি ফিউ ভেরি ফিউ। অনেকবার বলছি। যাই হোক, তাহলে ভেরি ফিউ নাই মানে কাটা, ভেরি ফিউ নাই মানে কাটা, ভেরি ফিউ নাই মানে কয়কার কাট, কয়কারটা কাটা। একটা অপশনে ভেরি ফিউ আসছে, তার মানে আনসার হবে ক্ষয়কার খ, ক্ষয়কার খ, ক্ষয়কার খ। 17 নম্বরটা ক্লিয়ার লিখবো 17 কে আলহামদুলিল্লাহ। 17 কে আলহামদুলিল্লাহ। তাহলে ওয়াটার লগিং ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। জলাবদ্ধতা আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যাগুলির একটি। জলাবদ্ধতা আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যাগুলির মধ্যে একটি। তাহলে এটাকে যদি আমরা কনভার্ট করে পজিটিভ বানাই, এটা হবে ভেরি ফিউ প্রবলেমস, খুব কম সমস্যাই হয় ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। আর অ্যাজ ওয়াটার লগিং কই গেল, আচ্ছা এবার খেয়াল করে দেখেন, এইখানে যেটা মনে হচ্ছে আমার, এই যে এই প্রশ্নটাতে একটা অপশনে কি বলবো ওনারা ভেরি ফিউ রেখেছে, কিন্তু এখানে একটা ঝামেলা করে ফেলছে। দেখেন, ভেরি ফিউ প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি আর অ্যাজ, এখানে এই জিনিসটা মিসিং হয়ে গেছে, অ্যাজ ব্যাড অ্যাজ ওয়াটার লগিং। বাস, তাইলে শুদ্ধ হয়ে গেছে বাক্যটা। তাহলে ভেরি ফিউ প্রবলেমস, খুব কম সমস্যাই হয় ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। আর অ্যাজ ব্যাড, এত খারাপ, অ্যাজ ওয়াটার লগিং, জলাবদ্ধতার মতো। এত খারাপ জলাবদ্ধতার মতো, এত খারাপ জলাবদ্ধতার মতো। ভাই এটা একটু লিখে দেন, এখানে অ্যাজ ব্যাড অ্যাজ, এই জিনিসটা একটু মিসিং আছে। হ্যাঁ, অ্যাজ ব্যাড অ্যাজ ওয়াটার লগিং, অ্যাজ ব্যাড অ্যাজ ওয়াটার লগিং। আনসার হবে ভাই কারবি। পরের প্রশ্নটা দেখি কে পারে। আমি বানাই নাই ভাই, পরীক্ষা হয়েছে, আমি বানাইনি, পরীক্ষা আছে। এটা আসছে 12তম নিবন্ধনে। আমরা এইভাবে 6ষ্ঠ নিবন্ধন পর্যন্ত দেখবো, প্রতি বছর আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো এই ঐতিহাসিক ক্লাস যারা দেখার পরও মিস করতেছেন, তারা কিন্তু আসলে মিস করতেছেন। তো আজকের ক্লাসটা মিস করা ঠিক হবে না প্রিয় ভাই বোন আমার, একদম শেষ পর্যন্ত করে যাব। আমি আগে বলেছি এবং বারবার বলতেছি, আজকের ক্লাস থেকে আমাদের টার্গেট মিনিমাম 5 মার্ক যেন কমন আসে ইনশাআল্লাহ। আমি বলার দরকার নাই, আপনারা দেখতেছেন নিজের চোখে। এতদিন আমি বলতাম, এখন নিজ চোখে আপনারা দেখবেন, প্রমাণ দেখাচ্ছি। যাই হোক, চলেন। তাহলে ওয়ান অফ দা আছে মানে ভেরি ফিউ লাগবে, তাহলে ভেরি ফিউ নাই মানে কাটা, ভেরি ফিউ নাই মানে কাটা। খেয়াল করবেন, আমার সাথে রাগ করিয়েন না, আমি কিন্তু বারংবার বলি, বারবার বলি, শতবার হাজারবার বলি যে কেমনে প্রশ্ন বানায়। এই সিস্টেম যদি একবার বুঝতে পারেন, যেভাবে পরীক্ষা প্রশ্ন বানায় আপনাকে আটকাতে পারবে না। তাহলে ভেরি ফিউ দিয়ে কিভাবে প্রশ্ন বানায় খেয়াল করছেন কিনা? আমি কিন্তু খেয়াল করেছি। ভেরি ফিউ দিয়ে যে ঝামেলাটা করে স্যাররা,
এই ওয়ান অফ দা দিয়ে অপশনে একটা দুইটা অপশনে ভেরিফিউ থাকবে না, এটা একটা ঝামেলা করে। আচ্ছা, ভেরিফিউ দিলে যে ঝামেলাটা করে সেটা হচ্ছে নাউনটা প্লুরাল সিঙ্গুলার এখানে একটা ঝামেলা করে, ভার্বটা প্লুরাল সিঙ্গুলার এখানে একটা ঝামেলা করে। দেখেন সত্যি সত্যি করছে কিনা, দেখেন এখানেও ভেরিফিউ, এখানে ভেরিফিউ, কিন্তু এখানে রিভার আর এখানে রিভার। ভেরিফিউর পরে সারা জীবন প্লুরাল হবে, এখানে রিভার কেন দিলেন? এটা কাটা, এটা কাটা, এটা কাটা। আবার খেয়াল করেন ভার্বটায় সমস্যা করে, এই দেখেন এখানে ভার্বেও সমস্যা আছে, ইজ হবে না। প্রশ্ন বুঝছেন ভাই, খেয়াল করছেন প্রশ্ন কেমনে বানায়? যারা যারা এটা বুঝতে পারছেন কমেন্টে লিখে দেন প্রশ্ন কেমনে বানায়, এটা একটু লিখে দেন, তাহলে ভালো লাগবে। দেখেন আপনার আজকে রাতে ঘুম ভালো হবে। লিখেন প্রশ্ন কেমনে বানায়, প্রশ্ন কেমনে বানায়। আমি বারবার বলতেছি ভাই বোন আমার, স্যাররা যেভাবে প্রশ্ন বানায় আপনাদেরকে আটকানোর চেষ্টা করে, সেই ফাঁদগুলো আমি ফাঁস করে দিব, যেন কোনোভাবে স্যার আপনাকে আটকাইতে না পারে ইনশাআল্লাহ। তো খেয়াল করছেন কিনা? তাহলে ওয়ান অফ দা থাকলে দেখবেন দুইটা অপশনে, একটা অপশনে ভেরিফিউ থাকবে না, তাহলে ওইগুলো আগেই কাটা। আর দুইটা অপশনে দেখবেন ভেরিফিউ আছে, ভেরিফিউ থাকলে কি করবে? নাউনটা ঝামেলা করবে, প্লুরালের জায়গায় সিঙ্গুলার দিয়ে রাখবে, ভার্বটা ঝামেলা করবে, প্লুরাল জায়গায় সিঙ্গুলার দিয়ে রাখবে। তাহলে এখানে প্লুরাল নাই মানে কাটা, প্লুরাল নাই মানে কাটা। তাহলে আনসার হবে অটো খ। 18 নম্বর ক্লিয়ার হলে লিখতে হবে 18 কে আলহামদুলিল্লাহ 18 কে। এই যে গুড, এই যে জুবাইর ভাই লিখে দিয়েছে প্রশ্ন কেমনে বানায়, গুড, এই তো গুড, কেমনে প্রশ্ন বানায়, গুড। রাসেল ভাই লিখে দিয়েছেন, জুবাইর ভাই লিখে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। মানে একটা ফিলিংস কাজ করতেছে না বলেন না? মানে একটু পোলাও পোলাও লাগতেছে না বলেন? একটু রোস্ট রোস্ট গ্রান আসতেছে না বলেন? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা বলেন। না বোরিং লাগতেছে? শেষ করে দিব প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা। আরো দেখাই, প্রমাণ বাকি আছে তো। এটা আসছে 10তম নিবন্ধনে, প্রমাণ দেখাচ্ছি এখনো। সেই 18তম নিবন্ধন থেকে শুরু করছিলাম। 18 দেখলাম, 17 দেখলাম, 16 দেখলাম, 15 দেখলাম, 14 দেখলাম, 13 দেখলাম, 12 দেখলাম, 10মে আসছি। যাই হোক, তাহলে ওয়ান অফ দা আছে মানে কি খুঁজবো? ভেরিফিউ। তাহলে দুইটা অপশনে ভেরিফিউ থাকবে না, বা একটা অপশনে ভেরিফিউ থাকবে না। তাহলে ভেরিফিউ নাই মানে কয়কার কাট হয় কাটটা, ভেরিফিউ নাই মানে কয়কার কাট হয় কাটটা। তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। এবার দেখেন ভেরিফিউ আছে, ভেরিফিউ আছে, কিন্তু ঝামেলাটা কোথায় করবে? ভার্বে অথবা নাউনে। এখানে নাউনটাও ঠিক আছে আলহামদুলিল্লাহ, প্লুরাল আছে, প্লুরাল আছে। চলেন একটু সামনে যাই, ভার্বটা একটু দেখি। এটা দরকার নাই, এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা দরকার নাই। এই যে দেখেন প্রিয় ভাই বোন আমার, ঝামেলাটা কোথায় করছে। বা আমার কথা কি বোঝা যায় না? রাগ করতেছেন? আমি কিন্তু বারবার বলতেছি, আমি আপনাদেরকে ধরাই দিব যে কেমনে প্রশ্ন বানায়, মানে কোন কোন জায়গায় স্যাররা ভুল করে। এই জিনিসগুলো যদি আপনি একবার বুঝে ফেলতে পারেন, যেভাবে প্রশ্ন বানাক আপনাকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করে দেখেন, এই যে এখানে ইজ হবে না, কি হবে? আর হবে। তার মানে আনসার হবে ক্ষয়কার খ। 19 নাম্বার ক্লিয়ার হলে 19 কে আলহামদুলিল্লাহ, 19 কে আলহামদুলিল্লাহ, দ্রুত 19 কে আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসটা দেখার পরও কেউ যদি ধরেন ক্লাস থেকে চলে যান, তাহলে নিছকই এটা বোকামি হবে। কারণ আমি বারবার বলতেছি আজকের এই ক্লাস ঐতিহাসিক ক্লাস, আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। নিবন্ধন পরীক্ষার আগে ঐতিহাসিক ক্লাসের যেই 1 নাম্বার পর্বটা সেটা দেখবেন, আর এই দুইটা ক্লাস দেখে যাবেন, সর্বোচ্চ পরিমাণ কমন পাবেন ইনশাআল্লাহ। এই যে ভাইয়া এটা 6ষ্ঠ নিবন্ধনে আসছিল, আবারও অন অফ দা দিয়ে বাক্য শুরু হয়েছে। দেখেন সব কিন্তু ঠিক আছে, রুলস কিন্তু ঠিক আছে, শুধু এটা নাউনটা চেঞ্জ করে, কখনো ম্যাঙ্গো, কখনো পদ্মা, কখনো ঢাকা, কখনো করাপশন। এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। স্যারদের এইটুকুই ক্ষমতা, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। রুলস চেঞ্জ করতে পারবে না, শুধু ওই নাউনটা চেঞ্জ করে দিবে, বুঝছেন না? যাই হোক, তাহলে ওয়ান অফ দা আছে মানে আমাদের কি লাগবে? ভেরিফিউ লাগবে যদি পজিটিভ চায়। আর যদি ভাই কম্পারেটিভ, এখানে কি বলছে এখানকার দেখেন কম্পারেটিভ। তাহলে কম্পারেটিভে কি বলছিলাম ভাই, মনে আছে প্রিয় ভাই বোন আমার? দেন মোস্ট আদার, মনে আছে প্রিয় ভাই বোন আমার? মনে আছে মোস্ট আদার, দেন মোস্ট আদার, অথবা দেন ফিউ আদার, মনে আছে? দেন ফিউ আদার, দেন ফিউ আদার, দেন ফিউ আদার, দেন ফিউ আদার। আমি কি বলছিলাম? 90%, সরি 99% সময় এই দেন মোস্ট আদার থাকবে আর কি। যাই হোক, আমরা দেখি আসলে কি আছে। তাহলে খেয়াল করে দেখেন, দেন মোস্ট আদার নাই মানে কয়কার কাট হয় কাটটা, দেন মোস্ট আদার নাই মানে কয়কার কাট হয় কাটটা, মোস্ট আদার নাই মানে কয়কার কাট হয় কাটটা। একটা অপশন মোস্ট আদার আছে, মানে আনসার হবে ক। 20 নাম্বারটা লিখতে হবে 20 কে আলহামদুলিল্লাহ। তাহলে বেশিরভাগ সময় পজিটিভ করতে বলে, সুপারলেটিভ থেকে পজিটিভ করতে বলে, কখনো কখনো কম্পারেটিভ করতে বলে। তো কম্পারেটিভটা একটু কম আসে, পজিটিভটা একটু বেশি আসে, সেটা নিজের চোখে আমরা দেখলাম। ভাই ক্লিয়ার কিনা? 20 নাম্বারটা ক্লিয়ার হলে দ্রুত দ্রুত 20 কে আলহামদুলিল্লাহ, দ্রুত 20 কে আলহামদুলিল্লাহ, 20 কে আলহামদুলিল্লাহ। 20 মানে 20 আর কে মানে ক্লিয়ার। 20 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 20 কে আলহামদুলিল্লাহ, 20 কে আলহামদুলিল্লাহ। গুড স্যার, ঐতিহাসিক ক্লাসের সাক্ষী হলাম। গুড। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এবার দেখেন ভাইয়া, এই যে তাহলে আমরা বলছিলাম দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস কি ভাইয়া? সুপারলেটিভ। সুপারলেটিভ মানে ওই যে ইএসটি থাকবে আর কি, হ্যাঁ, দা বেস্ট, দা মোস্ট, দা স্মলেস্ট, দা টলেস্ট, এরকম আর কি। সো দা প্লাস সুপারলেটিভ দিয়ে দেখেন এই পর্যন্ত, এই যে দেখেন 8ম নিবন্ধনে আসছে, 9মে আসছে, 11তেও আসছে, 12তেও আসছে, 15তেও আসছে। তার মানে ধারণা করা যেতে পারে ইনশাআল্লাহ 19তম কি ভাইয়া আসবে, 19তম নিবন্ধনে কি ভাইয়া আসবে ইনশাআল্লাহ। মসজিদে সবকিছু মিলে চিন্তা ছিলাম, আপনার ক্লাস দেখে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ। আমরা চাই আপনাদের ভালো লাগুক, আমরাও চাই আপনার আলহামদুলিল্লাহ ভালো লাগুক। ভাই আমার সাথে রাগ করবেন না ভাই, কিন্তু এতদিন শুধু বলতাম যে এই প্রশ্নটা অনেকবার আসছে, আবার আসবে, কিন্তু আজকে আমরা প্রমাণ নিয়ে হাজির হয়েছি।
যে এতবার এসেছে এবং সামনে আবার আসবে ইনশাল্লাহ। যাই হোক, তাহলে ভাইয়া মনে রাখবেন এই যে, তাহলে যখন দেখবেন ভাইয়া দা প্লাস সুপারলেটিভ থাকবে, তখন এটাকে যখন আপনি পজিটিভ করবেন তখন বাক্যটা শুরু হবে নো আদার দিয়ে। কি দিয়ে বলেন তো ভাইয়া? নো আদার দিয়ে। তখন অপশনে খুঁজবেন কোথায় নো আদার আছে। তাহলে নো আদার নাই মানে কাটা, নো আদার নাই মানে কাটা। এখানে নো আদার আছে, নো আদার আছে, বয় আছে, বয় আছে। এবার দেখেন ভাইয়া এখানে এই যে ইন দা ক্লাস, এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি এখানে কেন বাদ দিলেন বলেন? এখানে আপনি ইন দা ক্লাস কই নাই তো, তাহলে বাক্যটা চেঞ্জ হয়ে গেল। মনে রাখবেন ট্রান্সফরমেশন সেন্টেন্সের মানেই হচ্ছে ভাই আপনি কোনো কিছু বাদ দিতে পারবেন না বা অর্থ চেঞ্জ করতে পারবেন না। তো এখানে সবাই ঠিক আছে, নো আদার বয় বয়, কিন্তু এখানে ইন দা ক্লাস এটা কই নাই তো, এই অংশটা পুরোটা বাদ দিয়ে দিচ্ছে। এই জন্য ভাইয়া এই অপশনটা কাটা। তাহলে নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড এজ হি, নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড এজ হি। আমরা কি বলছিলাম? নো আদারের সাথে নাউনটা সিঙ্গুলার হবে, সিঙ্গুলার আছে, ভার্বটা সিঙ্গুলার হবে, সিঙ্গুলার আছে, বাস। 21 নম্বরটা বুঝতে পারলে লিখতে হবে 21 কে আলহামদুলিল্লাহ, দ্রুত 21 কে আলহামদুলিল্লাহ, 21 কে আলহামদুলিল্লাহ, 21 কে আলহামদুলিল্লাহ, 21 কে আলহামদুলিল্লাহ, দ্রুত। এবার আপনারা আমাকে অনুমতি দিলে আমি নো আদারের একটা টেকনিক শিখাই দিব, যেটা দিয়ে আপনি, আপনাকে যদি বলে 1 লাখ প্রশ্ন আনসার করতে হবে, আপনি 1 লাখ প্রশ্ন পারবেন। ঠিক হবো নাকি? আমাকে একটু অনুমতি দেওয়া যায়? আপনারা তো চলে যাচ্ছেন লাইভ ক্লাস থেকে, চলে গেলে তো আমার কি বলবো, একটু নিজেকে কি বলবো, মানে একটু হতাশা ফিল করে, ধর ক্লাস মনে হয় ভালো হচ্ছে না, এই জন্য আমাদের ভাই বোনরা চলে যাচ্ছে। থাকবেন ইনশাল্লাহ? বলবো এমন একটা সিস্টেম শিখাই দিব ইনশাল্লাহ, যখন দেখবেন দা প্লাস সুপারলেটিভ ফর্ম আছে সেটাকে পজিটিভ করার একটা সিস্টেম শিখাই দিব, যেটা দিয়ে আপনি 1 লাখ প্রশ্ন আসলে 1 লাখ আনসার করতে পারবেন। চলেন সিস্টেমটা শিখাই দিই ইনশাল্লাহ। ওই গেলি সিস্টেম এই যে দেখেন, ইট বার্নস, ইট বার্নস দ্য প্রেটিয়েস্ট অফ এনি উড। তাহলে দা প্লাস সুপারলেটিভ আছে, দা প্লাস সুপারলেটিভ আছে, তাহলে দা প্লাস সুপারলেটিভ থাকলে আমরা কি খুঁজবো প্রিয় ভাই বোন? নো আদার খুঁজবো। কি খুঁজবো? নো আদার। তো খেয়াল করে দেখেন এই প্রশ্নটা কিন্তু আপনারা হয়তো ভাবেন সহজ, এই মনে করে অনেকেই হয়তো ক্লাস থেকে চলে যাচ্ছেন, কিন্তু দেখেন অনেক সহজ প্রশ্নের মধ্যে কিন্তু কঠিন প্রশ্ন আছে। দেখেন এই প্রশ্নটা কি কঠিন বানানোর চেষ্টা করেছে স্যাররা, সব জায়গায় নো আদার দিয়ে দিচ্ছে। যদিও ন্যাচারালি একটা দুইটা অপশন নো আদার থাকে, বাকিগুলোতে নো আদার থাকে না, তাহলে নো আদার নাই মানে কাটা, নো আদার নাই মানে কাটা। কিন্তু এই প্রশ্নটা দেখেন কি পরিমাণ কঠিন বানানোর চেষ্টা করছে, সবগুলোতে নো আদার দিয়ে দিচ্ছে। তো আমরা কি ডরামু? কিসের ডর ভাই, আছে না? চলেন সামনে জায়গা। তাহলে ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড, তাহলে আমরা কি দিব? নো আদার উড দিব। হ্যাঁ, নো আদার উড, নো আদার উড। এই দেখেন নো আদার উড সব জায়গায় আছে, কিন্তু এইখানটাতে নো আদার উড নাই। তাহলে এখানে নাউনটা অবশ্যই থাকবে, নো আদার বয়, নো আদার গার্ল, নো আদার কি বলবো স্টুডেন্ট, এরকম থাকবে, কিন্তু এখানে কিন্তু নাউনটা নাই। এই জন্য এটা প্রথমেই কাটা, কারণ এখানে এই যে উডটা নাই। এবার খেয়াল করে দেখেন সব ঠিক আছে, নো আদার, নো আদার, নো আদার, উড উড উড। এবার দেখেন ভাইয়া বলতেছে নো আদার উড বার্নস as pretty as it, as pretty দিছেন as it। এবার দেখেন বার্নস as pretty as it, কোথায় ভুল করছে খেয়াল করে দেখেন। আমরা বলছিলাম নো আদার সিঙ্গুলার, এটার সাথে নাউনটাও সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার হবে। সিঙ্গুলার ভার্বের সাথে মনে রাখবেন, সিঙ্গুলার ভার্বের সাথে সবসময় as থাকে, কি থাকে? এটা বুদ্ধি শিখে রাখেন। দেখেন আমরা অনেকে সিঙ্গুলার ভার্ব চিনি না, দেখেন এই যে সিঙ্গুলার বানানের শুরুটা কি দিয়ে ভাই বোন আমার? as দিয়ে। এই জন্য পৃথিবীতে যত সিঙ্গুলার ভার্ব আছে সাধারণত সিঙ্গুলার ভার্বের সাথে অ্যাস থাকবে। যেমন ধরেন ইজ এর সাথে অ্যাস আছে, ওয়াজ এর সাথে অ্যাস আছে, হ্যাজ এর সাথে অ্যাস আছে, গোজ এর সাথে অ্যাস আছে। তাহলে এখানে যেহেতু নো আদার সিঙ্গুলার, উড সিঙ্গুলার, তাহলে এনে বারণের সাথে অ্যাস দিতে হবে কিনা? অ্যাস দিতে হবে। কেন অ্যাস দিলেন না? কেন অ্যাস দিলেন না? কেন অ্যাস দিলেন না? তার মানে এটাও কাটা। এবার খেয়াল করে দেখেন এখানে যে ঝামেলাটা হয়েছে, এখানে ভার্বই নাই। নো আদার উড অ্যাজ প্রিটি অ্যাজ ইট, ভার্ব ছাড়া কি বাক্য হয়? ভার্ব ছাড়া কি বাক্য হয়? এখানে ভার্ব নাই, তাহলে এই অংশটাও এটাও ভুল। কেন ভুল? কারণ এটা ভার্বই নাই। এখানে তো ভার্ব দিছে, তাও ভার্বটা সিঙ্গুলার দেয় নাই, আর এখানে ভার্বই নাই। যাই হোক, তাহলে কি খেয়াল করে দেখেন এই যে নো আদার উড, না অন্য কোনো কাঠ, বার্ন পুরে, অ্যাজ এত, প্রেটি ভালোভাবে, অ্যাজ ইট এটার মতো, অর্থাৎ না অন্য কোনো কাঠ এত ভালোভাবে পুরে এটার মতো। যাই হোক, এখন আমি সিস্টেমটা বলে দিব। এই যে সিস্টেম, এখন এমন একটা টেকনিক শিখাবো যেটা দিয়ে আপনি হাজার হাজার বাক্য রূপান্তর করতে পারবেন, মানে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে পারবেন। চলেন দু একটা প্র্যাকটিস করি। দেখেন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, দা প্লাস সুপারলেটিভ ফর্ম আছে। আপনাকে যদি বলে ভাই এটাকে পজিটিভ বানাইতে হবে, কি বানাইতে হবে? পজিটিভ। সিস্টেমটা শিখে রাখেন। সবাই একটু লিখবেন নাকি? সবাই খাতায় লিখেন আমার সাথে সাথে। এটাকে আমরা প্রথমত বাংলায় ট্রান্সফর্ম করব, বাংলাটাকে পরে ইংরেজি বানাই দিলে হয়ে যাবে। আমি আবার বলছি, প্রথমত আমরা বাংলায় ট্রান্সফর্ম করব, এইটাকে পরে আমরা ইংরেজি বানাই দিলেই হয়ে যাবে, এবং এই স্টাইলে আপনি শত শত হাজার হাজার প্রশ্ন সলভ করতে পারবেন। তাহলে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটাকে পজিটিভ বানাইলে হবে অন্য কোনো শিক্ষক, অন্য কোনো ছেলে তার মতো এত ভালো নয়। তাহলে আমরা এটাকে এইভাবে লিখবো, হ্যাঁ দেখেন, না অন্য কোনো ছেলে, না অন্য কোনো ছেলে, একটু লিখবেন নাকি? সবাই লিখবেন, সারা জীবনের সম্পদ হবে। না অন্য কোনো ছেলে হয়, দেখেন কেমনে লিখি আমরা, হ্যাঁ, হয় এত ভালো তার মতো,
তার মতো। এইটা একটু লিখবেন, এই লাইনটা একটু লিখতে হবে। এই লাইনটা যদি কেউ কষ্ট করে একটু লিখে ফেলতে পারেন রে ভাই, সারা জীবনের সম্পদ হবে। কারণ এটা দিয়ে শত শত নয়, হাজার হাজার লাখ লাখ বাক্য আপনি ট্রান্সফর্ম করতে পারেন। কেমন দেখেন, চলেন আমরা দেখাই। তাহলে না মানে কি প্রিয় হয় বোন আমার? নো। তারপরে অন্য কোনো মানে ভাইয়া আদার, দেখেন যা আছে তাই হবো লিখে দেবো। আদার। ছেলে মানে কি ভাইয়া? বয়। ছেলে মানে বয়। হয় মানে কি ভাইয়া? ইজ। তারপরে এত, এত মানে হচ্ছে ভাইয়া অ্যাজ। ভালো মানে হচ্ছে ভাইয়া গুড। দেখে দেখে লিখে দিব, কোনো কাম নাই, দেখে দেখে লিখে ফেলবো। তার মতো, তার মানে অ্যাজ হি। তাহলে কেমন দেখেন যা আছে তাই হুবহু লিখবো। হ্যাঁ, না অন্য কোনো মানে হচ্ছে আদার, ছেলে মানে হচ্ছে ভাইয়া বয়, হয় মানে ইজ, অ্যাজ মানে এত মানে অ্যাজ, ভালো মানে গুড, তার মতো মানে অ্যাজ হি। অ্যাজ হি, তার মতো মানে অ্যাজ হি। তার মানে প্রথম অ্যাজ অর্থ হচ্ছে ভাইয়া এত, আর পরের অ্যাজ অর্থ হচ্ছে ভাইয়া মতো। তার মানে এত ভালো তার মতো, এত ভালো তার মতো। প্রথম অ্যাজ অর্থ হচ্ছে এত, পরের অ্যাজ অর্থ হচ্ছে মতো। এত ভালো তার মতো। বিশ্বাস করেন রে ভাই, যদি কষ্ট করে এই লাইনটা খালি লিখতে পারেন, এই লাইনটা খালি, এই বাংলাটা লিখে রাখতে পারেন, এখানে আমি যে কোনো বাক্য আপনাকে দিব ইনশাল্লাহ সুপারলেটিভের, আপনি সেটাকে পজিটিভ বানাই ফেলতে পারবেন। পৃথিবীর যে কোনো বাক্য, পৃথিবীর যে কোনো বাক্যকে আপনি পজিটিভ বানাই ফেলতে পারবেন এই স্টাইলে। আমি যদি বলি কথার কথা, দেখেন আমি একটা বাক্য দিয়ে দেখেন সবাই পারবেন ইনশাল্লাহ, শুধু এই স্টাইলটা মনে রেখেন। হ্যাঁ, আমি বললাম ঢাকা, ঢাকা, ঢাকা ইজ দা, ঢাকা ইজ দা, কথার কথা ধরেন বিজিয়েস্ট সিটি, ভিজিইএসটি, বিজিয়েস্ট সিটি, ঢাকা ইজ দা বিজিয়েস্ট সিটি। ভাইয়া আরেকটা বুদ্ধি শিখাই দেই, যদি এখানে ইন দা ক্লাস থাকে আপনি শেষে ইন দা ক্লাস লাগাই দিলেই হবে। এখানে ইন দা ক্লাস লাগাই দিলে হবে, ইন দা ক্লাস, ইন দা ক্লাস। তাহলে না অন্য কোনো ছেলে হয় এত ভালো, অ্যাজ গুড এজ হি ইন দা ক্লাস। অথবা আপনি যদি এখানেও লাগাইতে চান, এটা এখানেও লাগানো যাবে, নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড এজ হি, নো আদার বয় ইন দা ক্লাস, মানে এখানেও চাইলে লাগাইতে পারবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। হ্যাঁ, এটা নিয়ে সমস্যা নেই। যাই হোক, তাহলে ঢাকা ইজ দ্য বিজিয়েস্ট সিটি, তাহলে এটাকে জাস্ট আপনি এই স্টাইলে করবেন। তাহলে এখানে নায়ের জায়গায় না, অন্যের জায়গায় অন্য, কোনো জায়গায় কোনো, ছেলেটা তখন কি হয়ে যাবে? এই যে ছেলেটা হয়ে যাবে, এই যে সিটি শহর, ছেলেটা হয়ে যাবে তখন শহর। তাহলে না অন্য কোনো শহর হয় এত, এই যে তখন কি হয়ে যাবে? ব্যস্ত, তখন ব্যস্ত হয়ে যাবে, ব্যস্ত, ব্যস্ত। তাহলে তারের জায়গায় কি হবে? ঢাকা, ঢাকা, ঢাকার মতো। তাহলে খেয়াল করে দেখেন তিনটা জায়গায় চেঞ্জ হয়েছে। এই নাউনটা চেঞ্জ হবে পরীক্ষায়, আর কোন সিস্টেম সেম থাকবে, শুধু নাউনটা চেঞ্জ হবে। কখনো ছেলে থাকবে, কখনো মেয়ে থাকবে, কখনো শহর থাকবে, কখনো গ্রাম থাকবে। আর এই জায়গাটাতে একটু চেঞ্জ হবে, এখানে একটা অ্যাডজেক্টিভটা এটা চেঞ্জ হবে, আর এইখানে যে নাউন বা প্রোনাউন থাকবে এই তিনটা জায়গায় একটু চেঞ্জ হবে। তাহলে না অন্য কোনো শহর, না অন্য কোনো শহর হয় এত ব্যস্ত ঢাকার মতো। তাহলে জাস্ট আমরা দেখেন এই নো এর জায়গায় নো, এই যে না অন্য কোনো মানে ভাই আদার, আপনারা সবাই পারবেন, সবাই একটু চেষ্টা করেন। এই তো সবাই পারছে আলহামদুলিল্লাহ, গুড। তাহলে নো আদার, না অন্য কোনো, তাহলে শহর মানে সিটি, তাহলে নো আদার সিটি, হয় মানে ইজ, না অন্য কোনো শহর হয় এত, এত মানে অ্যাজ, বিজি, ব্যস্ত মানে বিজি, ব্যস্ত মানে বিজি, তারপরে ঢাকার মতো, তাহলে অ্যাজ ঢাকা, অ্যাজ ঢাকা। এরপর অনেক সময় ইন দা বাংলা, ইন বাংলাদেশ থাকতে পারে, ইন বাংলাদেশ থাকলে আপনি এটা এখানেও লিখতে পারেন, শেষেও লিখতে পারেন, নো আদার সিটি ইন বাংলাদেশ অ্যাজ বিজি অ্যাজ ঢাকা, অথবা আপনি শেষে দিলেও হবে, নো আদার সিটি ইজ অ্যাজ বিজি অ্যাজ ঢাকা ইন বাংলাদেশ, যেখানে দেন সব হবে। তাহলে খেয়াল করেন মিলছে কিনা দেখেন। তাহলে না অন্য কোনো শহর হয় এত, যে প্রথম এজ অর্থ হচ্ছে এত, পরের এজ অর্থ হচ্ছে মতো, তাহলে এত ব্যস্ত অ্যাজ ঢাকা, ঢাকার মতো। এটা বুঝছেন কিনা কেউ একটু বলবেন নাকি? যদি এটা বুঝে থাকেন তাহলে দেখেন তো এটা পারেন নাকি, দেখেন তো এটা পারেন নাকি। এইটা না, আমি যদি এখন আপনাকে কথার কথা এখানে তো মাত্র একটা দুইটা দিলাম, আমি যদি 2 লাখ দিই, 2 লাখ, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি ইনশাআল্লাহ 2 লাখ দিলে 2 লাখ পারবেন ইনশাআল্লাহ। আজকের পর কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। 2 লাখ দিলে 2 লাখ পারবেন, বলেন। দ্রুত দ্রুত বলতে হবে। জি হ্যাঁ, বলেন 2 লাখ দিলে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর মতে। আরে কিসের 2 লাখ? হ্যাঁ, পারবো ইনশাআল্লাহ। গুড, সবাই পারবো ইনশাআল্লাহ। যাই হোক, এবার দেখেন ভাই আমি চলে যাই ইনশাআল্লাহ। সবারটা হইছে আলহামদুলিল্লাহ, সবার হইছে, সবার হইছে আলহামদুলিল্লাহ। আপনারা আসলে অনেক ট্যালেন্ট মাশাআল্লাহ। এবার দেখেন ভাইয়া পরের প্রশ্নটা দেখেন, কেউ পারেন নাকি? হি ইজ দ্য বেস্ট প্লেয়ার। দেখেন জাস্ট আমি কি বললাম, একটু আগে ছিল কি যেন ছিল, গোড়ার নেম ভুলে গেছি আমি নিজেই। একটু আগে ছিল কি এখানে প্রেটিয়েস্ট, এখানে দিছে আবার কথার কথা বেস্ট প্লেয়ার, হয়তো একটু পরে দিবে বেস্ট বয়, অথবা একটু পরে দিবে কি বেস্ট সিঙ্গার। এইভাবেই আসলে প্রশ্নগুলো বানায়, শুধু এই নাউনটা চেঞ্জ করবে, বাকি সব সেম। দেখি কে পারে, দ্রুত সবাই পারবেন ইনশাল্লাহ। যদি এই সিস্টেমটা মনে রাখতে পারেন, মনে মনে আছে না আল্লাহর মতে, না অন্য কোনো ছেলে হয় এত ভালো তার মতো, না অন্য কোনো শহর হয় এত ব্যস্ত ঢাকার মতো, না অন্য কোনো শহর হয় এত দূষিত ঢাকার মতো।
পারবেন না ইনশাল্লাহ? ভাই সিস্টেমটা কেমন লাগছে একটু বলেন না মিয়া। আরে মিয়া একটু বলেন না আপনারা, হ্যাঁ কেমন লাগলো একটু বললেন না, ভালো লাগে হচ্ছেন না আপনারা, কথাবার্তা না কইলে ভালো লাগে। এখন সিস্টেমটা কেমন লাগলো বলেন তো আল্লাহর মতে। আল্লাহর মতে এটা দিয়ে অনেক প্রশ্ন সলভ করতে পারবেন না ইনশাল্লাহ? অনেক প্রশ্ন না, পৃথিবীতে যত প্রশ্ন আছে সব পারবেন ইনশাল্লাহ। দ্রুত দ্রুত, এই তো সবার হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন দা প্লাস সুপারলেটিভ পাইলে আমাদের কাজকে নো আদার খুঁজবো, সব জায়গায় নো আদার আছে, নো আদার আছে, নো আদার আছে। পানি প্রশ্নটা একটু কঠিন বানাইছে, চলেন আরো সামনে যাই। প্লেয়ার আছে, প্লেয়ার আছে, প্লেয়ার আছে, আরো কঠিন বানাই ফেলছে। এবার খেলে দেখেন ইজ আছে, ইজ আছে, ইজ আছে, সব ঠিক আছে। তাহলে এই পর্যন্ত সব জায়গায় সেম, সব জায়গায় কি ভাইয়া সেম। প্রশ্ন হচ্ছে এখানে খেয়াল করে দেখেন, এই যে বেস্ট, আমরা পজিটিভ ফর্মটা নিতে হবে। বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে ভাইয়া গুড, আর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। তাহলে আমরা কোনটা নিব? পজিটিভ বানাইতে বলছে, এই যে নেগেটিভ বানাইতে বলছে। নেগেটিভ বানাইলে পজিটিভ ফর্মটা নিতে হয়, কেমন? তাহলে আমরা এখানে নিব গুড নিব, কেমন? গুড নিব। তাহলে এখানে গুড নাই মানে কাটা, গুড নাই মানে কাটা, গুড নাই মানে কাটা। একটা অপশনে গুড আছে, আনসার হবে ক্ষয়কার খ। 23 নাম্বারটা লিখতে হবে 23 কে আলহামদুলিল্লাহ দ্রুত। নো আদার প্লেয়ার ইজ অ্যাজ গুড এজ হি, না অন্য কোনো ছেলে, দেখেন মিলে কিনা, না অন্য কোনো খেলোয়াড় হয় এত ভালো তার মতো। তার মানে সে সবচেয়ে ভালো খেলোয়াড়, তার মানে সে সবচেয়ে ভালো খেলোয়াড়, সে সবচেয়ে ভালো খেলোয়াড়। এটাকেই বাংলায় পজিটিভ করলে কি হয়? না অন্য কোনো ছেলে হয় এত ভালো তার মতো। বলেন সামনে জায়গা। বেলাল ইজ দ্য বেস্ট বয়। ভাই একটু আগে কি বলছিলাম, এই যে এমনই থাকবে, হয় বেস্ট প্লেয়ার আসবে আর না হয় বেস্ট বয় আসবে, না হয় বেস্ট কি বলবো বেস্ট গার্লফ্রেন্ড আর দূরো থুকু। মানে এইভাবে আসলে প্রশ্নগুলো বানায়। এটাকে পারবেন, সবাই পারবেন ইনশাল্লাহ। এই জন্য বলছি যে আজকের ক্লাসে শেষ পর্যন্ত করবেন ইনশাল্লাহ, সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। এবং আমি আবার বলছি আজকের এটা ঐতিহাসিক ক্লাস। নিবন্ধন পরীক্ষার আগে শুধু এই দুইটা ক্লাস দেখে যাবেন। আগে একটা ক্লাস নিয়েছিলাম, আজকে পার্ট 2। এই দুইটা ক্লাস দেখে গেলেও দেখবেন যে আল্লাহর রহমতে আপনি 15 থেকে 20ও কমন পাইতে পারেন আল্লাহর রহমতে। আমি বলছি তো এটা একটু লিখে রাখেন, স্ক্রিনশট নিয়ে রাখেন, তাইলে তো হয়ে গেল। আর আমার বলার কিছু নেই, এখন আপনারা নিজেরাই প্রমাণ দেখতেছেন। যাই হোক, তাহলে এখানে যেহেতু দা প্লাস সুপারলেটিভ ফর্ম আছে, তাহলে নো আদার হবে। তাহলে নো আদার, ও এটাকে কম্পারেটিভ বানাইতে বলছে ভাই। তাহলে কম্পারেটিভ বানাইতে বললে দেখবেন, কম্পারেটিভ বানাই বলতে আমরা কি বলছিলাম ভাইয়া? দেন এনি আদার, দেন এনি আদার, দেন এনি আদার, অথবা দেন কি হবে? অল আদার, দেন অল আদার, অল আদার, দেন অল আদার। তাহলে দেন এনি আদার অথবা অল আদার খুঁজতে হবে আমাদেরকে। তাহলে দেন এনি আদার অথবা অল আদার নাই মানি কাটা, এনি আদার অথবা অল আদার নাই মানি কাটা। দেন এনি আদার আছে, কিন্তু এখানে বয়েস কেন দিলেন? এনি আদার মানে তো সিঙ্গুলার, তাহলে এখানে নাউনটা হবে সিঙ্গুলার। আপনি বয়েস কেন দিলেন? বয়েস কেন দিলেন? বয়েস কেন দিলেন? কারণ খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়। আমাদের টার্গেটই হবে প্রশ্ন কেমনে বানায়। এটা যদি একবার বুঝতে পারি রে ভাই, বা একবার বুঝতে পারেন আপনারা, জীবনে আপনাদেরকে আটকাতে পারবে না। যাই হোক, তাহলে বেলাল ইজ বেটার দেন এনি আদার, এই যে দেখছেন এনি আদার, এনি আদার, এনি আদার, বয় সিঙ্গুলার হবে ইন দ্য ক্লাস, শেষ। এটাকে যদি আমরা কি বানাইতে যেতাম, পজিটিভ বানাইতে যেতাম, তখন কি হইতো? তখন হইতো নো আদার, এই যে নো আদার বয় ইজ, বুঝছেন না, এই যে না অন্য কোনো ছেলে হয় এত ভালো, কার মতো? বেলালের মতো। এবার দেখেন ভাইয়া 25 নাম্বার প্রশ্নটা, এখানে এটা 14তম নিবন্ধনে আসছে, 10মে আসছে, 6ম আসছে, এবং আশা করি আবার আসবে ইনশাল্লাহ। তো এখানে কি বানাইতে বলছে? সিম্পল সেন্টেন্স বানাইতে বলছে। তাহলে যদি সিম্পল বানাইতে বলে এই সেন্টেন্সটা নিশ্চয়ই কমপ্লেক্স অথবা কম্পাউন্ড। এর হিসাবটা বুঝছেন কিনা, আমার কথা বুঝছেন? যদি এটাকে সিম্পল বানাইতে বলে, তার মানে এই সেন্টেন্সটা নিশ্চয়ই সিম্পল সেন্টেন্স, সরি কম্পাউন্ড অথবা কমপ্লেক্স হবে। দেখি আমরা কোন সেন্টেন্স। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এই যে এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে, এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে, হ্যাঁ, এবং এখানে একটা ক্লজ মার্কার আছে। তো যখন দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকে, সেটা হয় কমপ্লেক্স অথবা কম্পাউন্ড। কম্পাউন্ড হওয়ার জন্য শর্ত হচ্ছে ফ্যান ভয়েস থাকতে হবে, এন্ড, অর, নর, বাট, এগুলো থাকতে হবে। এখানে এন্ড, অর, নর, বাট কিছুই নেই, একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, এই জন্য এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। যাই হোক, কমপ্লেক্স সেন্টেন্স। তো মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এই যে কমপ্লেক্স সেন্টেন্সটা, এই ধরনের অনেক প্রশ্ন পরীক্ষায় আসে, এবং এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল বানানো পানির মতো সহজ, পানির মতো সহজ, পানির মতো সহজ। কেমনে সহজ? খুব খেয়াল করেন। এখানে খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে ভাই একটা প্রিন্সিপাল ক্লজ, মনে রাখবেন, বা একটা স্বাধীন বাক্য, আর এটা হচ্ছে ভাই সাবঅর্ডিনেট ক্লজ। তো আমরা প্রিন্সিপাল ক্লজে হাত দিব না, সাবঅর্ডিনেট ক্লজটাতে আমরা হাত দিব। কিভাবে? মনে রাখবেন, যেহেতু সিম্পল বানাইতে বলছে আমাদের, একটা সাবজেক্ট একটা ভার্ব। আবার বলছি, সিম্পল সেন্টেন্স মানে কি ভাইয়া? একটা সাবজেক্ট একটা ভার্ব। তাহলে এখানে এই যে এই সাবজেক্টটা আমরা কেটে দিব, এই ভার্বটাও কেটে দিব। একটু মনোযোগ প্লিজ। সিম্পল সেন্টেন্স মানে একটা সাবজেক্ট একটা ভার্ব। তার মানে এখানে যেহেতু দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে, তাহলে বাকি আরেকটা সাবজেক্ট একটা ভার্ব কেটে দিব। কাটলে কি থাকলো দেখেন? হি, তারপরে দেখেন গেভ, তারপরে দেখেন মি, তারপরে কি থাকলো? এ ড্রেস। আমরা ড্রেসের আগে বা নাউনের আগে একটু ফাঁকা রাখবো। কেন ফাঁকা রাখবো? এই যে দেখেন, তাহলে এই যে সাবজেক্ট কাটা ভার্ব কাটা, এখানে কি রয়ে গেছে ভাইয়া? এটা একটা অ্যাডজেক্টিভ রয়ে গেছে, আর অ্যাডজেক্টিভের জায়গাটা কোথায়? নাউনের আগে। তাহলে ড্রেস হচ্ছে নাউন, আর নাউনের আগে আমরা এখানে লাগাই দিব অ্যাডজেক্টিভটা, এক্সপেন্সিভ। শেষ, সিম্পল হয়ে গেছে।
এখন দেখেন এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, এইভাবে আসলে সিম্পল সেন্টেন্স বানায়। এবং এই টাইপের প্রশ্ন কিন্তু শত শতবার এসেছে এবং আবার আসবে ইনশাল্লাহ। এই জন্য আজকের ক্লাসটা যারা করতেছেন তাদের জন্য আজকের ক্লাসটা সম্পদ হবে ইনশাল্লাহ। ক্লিয়ার? যাই হোক, তাহলে হি গ্যাভ মি এ হবে না, এটা যেহেতু ভাওয়েল এন হবে, এন এক্সপেন্সিভ ড্রেস। কোথায় আছে? হি গ্যাভ মি এন এক্সপেন্সিভ ড্রেস, তার মানে আনসার হবে ক্লিয়ার। এবার দেখেন ফাইনালি আরেকটা প্রশ্ন এসেছে এই সেম টাইপের, জাভেদ ইজ এ বয় হু ইজ গুড। যখনই দেখবেন এই পাঁচটাতে ভাই অ্যাডজেক্টিভ থাকবে, এটাকে সিম্পল বানানো পানির মতো সহজ। জাস্ট আমরা কি করবো ভাই? শেষ। জাস্ট আমরা কি করবো? এই যে সাবজেক্ট কাটা, ভার্ব কাটা। তাহলে জাবেদের জায়গায় জাবেদ, এর জায়গায় সরি ইজ, তারপরে হচ্ছে ভাইয়া এ বয়, জাবেদ ইজ এ বয়। এরপরে এই যে ভাইয়া সাবজেক্ট কাটলাম, ভার্ব কাটলাম, অ্যাডজেক্টিভের জায়গায় কোথায়? নাউনের আগে। তাহলে নাউনের আগে লাগাই দিলাম। তাহলে জাবেদ ইজ এ গুড বয়, জাবেদ ইজ কি হয়ে গেল? গুড বয় হয়ে গেছে। তাহলে জাবেদ ইজ এ গুড বয় কোথায় আসছে? কোথাও নাই, কোথাও নাই। জাবেদ ইজ এ গুড বয় এখানে আসছে, মানে আনসার হবে গ। ক্লিয়ার? 26 নাম্বারটা ক্লিয়ার হলে লিখতে হবে 16 কে 26 কে আলহামদুলিল্লাহ। দ্রুত আমি জাস্ট এই টাইপের একটা প্রশ্ন দিব, আপনারা দেখি পারেন কিনা। দ্রুত। সুহেল ইজ এ বয় হু ইজ রানিং। দেখেন তো, এটা যে পারবেন সে আজকের ক্লাসের লিজেন্ড, এবং আপনাকে দিয়ে আসলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তাহলে সুহেল ইজ এ বয় হু ইজ রানিং। সুহেল এমন একটা ছেলে যে দৌড়াচ্ছে, হ্যাঁ পারবেন ইনশাআল্লাহ। এই তো গুড, সবাই দ্রুত দ্রুত। তাহলে জাস্ট দেখেন যা আছে তাই লিখতে থাকবেন। সুহেল ইজ এ বয়, এটা যা আছে তাই থাকবে। এই সাবজেক্ট কাটা, ভার্ব কাটা, কারণ সিম্পল সেন্টেন্স মানে একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব। আর এই যে এখানে রানিং, এটা এখানে কাজ করতেছে অবজেক্ট হিসেবে বা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে, জাস্ট নাউনের আগে লাগাই দিব। তাহলে আমরা কি দিব? সুহেল ইজ এ রানিং বয়, সুহেল ইজ এ রানিং বয়। শেষ। সুহেল ইজ এ রানিং বয়। গুড, সবার হইছে আলহামদুলিল্লাহ, সবার হইছে। যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন। বলেন ক্লাস কেমন লাগলো?